আচ্ছা, যেটা আমরা কয়েকজন আমরা গতকালকের ক্লাসে যতটুকু দেখেছিলাম সেখানে সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। ঠিক আছে। যতটুকু আমরা দেখেছিলাম সেটা হচ্ছে যে আমরা এই টুলস থেকে আচ্ছা আমি এই অ্যাকাউন্টে না গিয়ে আমি নতুন যে অ্যাকাউন্টটা করেছি সেটার মধ্যে যাই, তাহলে ভালো হবে। স্ক্রিন আচ্ছা, তো আচ্ছা এই অ্যাকাউন্টে আমরা মোটামুটি আমরা এখানে যেটা দেখছিলাম বিলিং এর যে অপশনটা, এই অপশনটা আমরা গতকালকে ক্লাস দেখেছিলাম যে এখানে কি করা যায়, কি করা যাচ্ছে সেটা আমরা এখানে দেখেছিলাম। এখান থেকে আমরা বেসিক্যালি অ্যাকাউন্টের নাম এবং এখানে কিছু ডিটেইলস আমরা সেটিং করতে পারি, সেটা আমরা গতকালকে ক্লাসে দেখেছি। আপনারা কি এই কাজটুকু করেছিলেন কিনা? আপনারা আপনাদেরকে যে কাজটা বাইরের যে কাজটা, অর্থাৎ আপনারা একটু প্র্যাকটিস করবেন এবং সেটা স্ক্রিনশট দিবেন, সেটা কি দিয়েছিলেন? জি স্যার, দিছি। আচ্ছা, সবাই যদি দিয়ে থাকেন তাহলে একটু তা ভালো আর কি, একটু দিয়েন। হ্যাঁ, আমি এইগুলো হচ্ছে চেক করব, কারণ আশা করি যে আপনারা এগুলো দিবেন। ওকে, এটা না অ্যাকাউন্ট, আমি একটু এটাও একটু লগ ইন করে না। আচ্ছা ঠিক আছে, মোটামুটি মনে হয় কয়েকজন দিয়েছেন আর কি, দেখা যাচ্ছে। অনেকেই দেন নাই। হ্যাঁ, যারা দেন নাই একটু কষ্ট করে দিয়ে দিবেন। এটা আপনি বাসায় বসে যদি শুধু দেখেন এবং যদি মনে করেন যে আমি পরে দেখে করে নিব, তাহলে আপনি পারবেন না। ঠিক আছে, এবং পরে বেশ কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে আপনি বুঝতে পারবেন না, তখন আপনি আমাকে বলবেন যে বারবার রিপিট করার জন্য, কিন্তু রিপিট করলেও তখন আপনি বুঝতে পারবেন না। তো আমি বলবো যে আমি দেখতে পাচ্ছি ২-১ জন ছাড়া কেউই দেন নাই। এটা একটু প্রত্যেক দিনের যে কাজগুলো আমরা করাবো সেটা আপনি প্র্যাকটিস করবেন এবং সেটা দিয়ে দিবেন। যাই হোক, এই জায়গায় আমরা এগ্রিমেন্টের ব্যাপারটা দেখেছিলাম এবং আমরা এখানে আর কিছু যে কাজ দেখেছিলাম সেটা হচ্ছে যে আমরা এই যে প্রিফারেন্স থেকে আমরা যে একটা কাজ দেখেছিলাম সেটা হচ্ছে আমরা বিলিং সেটআপের কাজগুলো দেখেছি, আর প্রিফারেন্স থেকে আমরা হচ্ছে যে এখানে নামটা সেট করতে পারি, অর্থাৎ আমাদের এই যে গুগল অ্যাডস এর যে নামটা আমরা কি দিব সেই নামটা আমরা প্রিফারেন্স থেকে সেট করতে পারি, এবং সেটার কান্ট্রি কি হবে বা অন্য কিছু যে জিনিসগুলো সেটআপ করার ব্যাপার থাকে, এই জিনিসগুলো আমরা এখান থেকে সেটআপ করতে পারি। ওকে, তো পরে যেটা এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এখানে ওকে ঠিক আছে, আরো যেটা নিয়ে আলোচনা করব এখন লিঙ্কড
লিঙ্কড অ্যাকাউন্ট নিয়ে আমি কথা একটু বলেছিলাম, কিন্তু এইটা নিয়ে আমাদের কথা আসবে, অর্থাৎ এটা নিয়ে একটু শেষের দিকে আসবে যখন আমরা গুগল অ্যানালিটিক্স নিয়ে কথা বলবো, তখন আমরা গুগল অ্যানালিটিক্স এর সাথে অ্যাড করব, তখন এটা নিয়ে কথা আসবে। হ্যাঁ, তো এইটা নিয়ে আপাতত আমি কথা বলতেছি না। তো এইখানে এই ব্যাপারটা হচ্ছে আমরা একটু পরে দেখব। একটু পরে দেখব বলতে আমি বুঝতে চাচ্ছি যে আমাদের ক্লাসটা, গুগল অ্যাডস এর ক্লাসটা যখন শেষের দিকে হবে, তখন আমরা গুগল অ্যাডস এর সাথে গুগল অ্যানালিটিক্স এর কিভাবে একটা অ্যাড করতে পারে। অ্যাড করলে যেটা হবে যে অ্যাড করে গুগল অ্যাডস এর থ্রুতে যে অ্যাড গুলো আমরা চালাবো সেইগুলো কি ধরনের পারফরমেন্স করতেছে সেগুলো গুগল অ্যানালিটিক্স দ্বারা আমরা চেক করতে পারবো। এবং এটা নিয়ে আমি ডিটেলস আরো আলোচনা করব, এইটা নিয়ে কোনো সমস্যা নেই। এখানে আমরা লিঙ্কডইনের ব্যাপারটা নিয়ে আরো ডিটেলস আলোচনা করব। আর তার মধ্যে বোধহয় আমরা ইউটিউব চ্যানেলের একটা ব্যাপার দেখেছিলাম যে একটা ইউটিউব চ্যানেল কিভাবে অ্যাড করতে পারি বা যুক্ত করতে পারি। তো ইউটিউব চ্যানেল একটা এইভাবে যুক্ত করতে পারেন যে চ্যানেলটা হচ্ছে আপনার। আর যদি আপনার কোনো চ্যানেল না হয়, সাপোজ আপনার কোনো চ্যানেল না, সাপোজ আমি ধরেন একটা চ্যানেল, আমি এখানে আরেকটা জিনিস একটু ইউটিউব চ্যানেলের অ্যাড এর ব্যাপারটা আমি আরেকটু দেখাই। ধরেন আমি আরেকটা চ্যানেল একটু নেই, ধরেন সাপোজ এই চ্যানেলটাই, হ্যাঁ এইটাই ধরেন, বা ধরেন এইটা, যাই হোক এইটাই ধরেন। ধরেন এই যে চ্যানেলটা, আমি এখন যে চ্যানেলটাতে আসলাম, যে চ্যানেলটা আমি এখন আসলাম, এইটা ধরেন ইউটিউব স্টুডিওতে যাই, না ইওর চ্যানেলে যাই। আচ্ছা, চ্যানেলগুলো আমি চ্যানেলের লিংকটা পাইলাম। এখন ধরেন এই চ্যানেলটা যদি আমি অ্যাড করতে চাই, যেটা কিনা আমার চ্যানেল না, সাপোজ ধরেন এটা আমার চ্যানেল না, আমি এটাকে কিভাবে অ্যাড করব সেটা আমি দেখেন এখানে এসে সার্চ করি। সার্চ করার পরে দেখেন এখানে বেশ কিছু কথা আসবে। একটা হচ্ছে যে আই ওন দিস চ্যানেল। আমি যদি এই চ্যানেলটা ওন করতাম তাহলে আমি আই ওন দিস চ্যানেল বলতাম। আমি যেহেতু মনে করতেছি যে এই চ্যানেলটা, ধরেন এই যে চ্যানেলটা আমি এখন এখানে দিছি, এটা আমার চ্যানেল না, তাহলে আমি এখানে বলতে পারি যে সামওয়ান ইউজ ওন দিস চ্যানেল, অর্থাৎ অন্য কেউ আছে যিনি এই চ্যানেলটা ওন করতেছে। এবং আমি যেটা করব, আমি বলতেছি যে এই চ্যানেলটা যার, তাকে একটা মেইল করার জন্য, অর্থাৎ তাকে একটা মেইল করব, অর্থাৎ এই মেইলের মধ্যে আমি একটা মেইল করব যে আপনার চ্যানেলটা আমি আমার গুগল অ্যাডস এর সাথে যুক্ত করতে চাচ্ছি। আচ্ছা, কেউ যদি কোথাও না বুঝে থাকেন তাহলে আমাকে বলবেন, আমি দরকার হলে একটু রিপিট করব। কিন্তু অনেকটা দূরে যদি চলে যাই তারপরে যদি বলেন রিপিট করতে, তখন কিন্তু আপনিই সমস্যায় পড়বেন। হ্যাঁ, তো এইখানে আমি গতকালকে দেখাইছি কিন্তু আই ওন দিস চ্যানেলের এই ব্যাপারটা আমি দেখাইছি। হ্যাঁ, আজকে আমরা দেখতেছি সামওয়ান ইজ ওন দিস চ্যানেল, সেটা আমরা করে সেন্ড দা রিকোয়েস্ট, এটা আমরা পাঠাইলাম আর কি। হ্যাঁ, একটা রিকোয়েস্ট পাঠাইলাম, এই যে এটা থেকে একটা রিকোয়েস্ট পাঠাইলাম। এখন রিকোয়েস্টটা দেখবেন কই যাবে, আমি ওই এটার মধ্যে যাবে, দেখবেন আমি এটার মধ্যে একটু মেইলের মধ্যে একটু ঢুকি। হ্যাঁ, আচ্ছা দেখেন এইখানে একটা রিকোয়েস্ট আসছে যে ইউ রিসিভ রিকোয়েস্ট টু লিংক ইউর ইউটিউব চ্যানেল টু গুগল অ্যাডস অ্যাকাউন্ট। আমি তো এটার জন্যই আসলে আসছিলাম। এটা করি, ঢুকি এটার মধ্যে, মেইলের মধ্যে, তারপরে দেখেন প্রিভিউ দিস লিংক। ওকে, এখন এটাকে আমি প্রিভিউ করে দিব। চ্যানেল একটা ড্যাশবোর্ড। আচ্ছা, এইখানে হচ্ছে যে এই চ্যানেলের যে নামটা, এই যে নামে আছে চ্যানেলটা, সেই নামটা এখানে বসাইতে হয়। হ্যাঁ, ওকে, লিংক করে দিচ্ছি। লিংক করে দিলাম। এখন ওকে, আমি এটাতে লিংক করে দিলাম। এখন দেখেন আমি যদি এইটাতে যাই, এটাতে এসে যদি আমি একটু এটা রিলোড করি, রিলোড করলে দেখবেন যে এটা ক্যান্সেল রিকোয়েস্ট বা এই ধরনের কিছু কথা লেখা থাকবে না, এখানে আর লিংক চলে আসবে, অর্থাৎ এটা অলরেডি লিংকড হয়ে গেছে।
এখন কথা হলো যে এই ব্যাপারটা আপনি প্র্যাকটিস করবেন কিভাবে? প্র্যাকটিস করার জন্য আপনার জিমেইল দিয়ে একটা চ্যানেল খুলে ফেলেন। একটা যেকোনো একটা নামে একটা চ্যানেল খুলে ফেলেন। খুলে ফেলে আপনি প্র্যাকটিস করেন। যে আপনি এইটুকু কাজটুকু করতে পারছেন কিনা। এটা একটু সময় নিচ্ছে, একটু সময় নেয়। তার আগে দেখে আমি তাহলে স্যার দুইটা অ্যাকাউন্ট লাগবে না, দুইটা চ্যানেল লাগবে না, অন্যটার কাছে কিভাবে রিকোয়েস্ট পাঠাবো? আপনি একটা চ্যানেল একটা দিয়ে প্র্যাকটিস করলেন, একটা আপনার ২ টা মেইল তো আছেই। অধিকাংশ মানুষেরই ১-২ টা মেইল থাকে। না হলে একটা মেইল খুলে নেন, সমস্যা কি? একটা মেইল খুলে নেন। আমাদের সবারই তো একটা করে ইমেইল অ্যাড্রেস আছে মিনিমাম। কারণ এই যে আপনি যে মিটে জয়েন করেছেন আমার সাথে, তার মানে আপনার একটা মেইল অ্যাড্রেস আছে এটা আমি জানি। ধরে নিতে পারি। আরেকটা মেইল অ্যাড্রেস খুলে নেন। ঠিক আছে স্যার। ঠিক আছে? খুলে সেই মেইল দিয়ে একটা অ্যাকাউন্ট খুলেন। YouTube এ। দেন প্র্যাকটিস করেন। আচ্ছা দেখেন। তো গতকালকে আমি দেখাইছিলাম যে কিভাবে আমার একটা আমার চ্যানেলটাকে আমি মানে আমি যে চ্যানেলটা আমি নিজে ওন করি সেই চ্যানেলটা আমি কিভাবে কানেক্ট করতে পারি। আজকে আমি দেখাইলাম যে আমি অন্য মানুষের কোন একটা চ্যানেল সেটা আমি গুগলের সাথে কিভাবে গুগল অ্যাডস এর সাথে কিভাবে কানেক্ট করতে পারি। এগুলো কিন্তু খুবই সিম্পল বা সোজা কাজ, হ্যাঁ? এগুলো আসলে আমাদের কাজের মধ্যেই পড়ে না। এগুলো শুধু লিংক আপ করতেছি। আমাদের মেইন কাজের দিকে এখনো আমরা যাইতে পারি নাই। আস্তে আস্তে যাব, সমস্যা নেই। ওকে, আজকে আমাদের ক্লাস নাম্বার কত? আজকে আমাদের ক্লাস নাম্বার কত? মনে আছে কি আপনাদের? ভাইয়া আপনার ভিডিও অনুযায়ী ৪০ মিনিট ভাই। 40 তো 37 কি 38 বুকে? 38 অথবা 39 হবে মনে হয়। দাঁড়ান আমি একটু দেখি। আচ্ছা 39। না, 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 একটু দেখতে হবে দাঁড়ান। ভাই আজকে মেবি 40 নাম্বার ক্লাস মানে 39 তো আগে আচ্ছা থেকে মাঝখানে একটা ক্লাসকে আমরা বাদ দিয়ে দিছিলাম। ওটা আমরা ক্লাস হিসেবে কাউন্ট করি নাই। বুঝছেন? ওই ক্লাসে সম্ভবত আমরা হচ্ছে যে একটু করছিলাম আরকি। 39 আজকে আমাদের, হ্যাঁ? আচ্ছা, আজকে কয় তারিখ? ১ তারিখ আছে। আচ্ছা ঠিক আছে। তো আমরা একটু দেখি। তো এই তো আমরা আচ্ছা এইটুকু দেখলাম আমরা। পরে একটু আমি যদি যাই যে এখানে কি করা যায়। তাহলে আমরা ২ টা জিনিস বুঝলাম এখানে। একটা হচ্ছে যে লিংক অ্যাকাউন্ট কিভাবে করব, প্রিফারেন্স এর কাজটা বুঝলাম। গুগল মার্চেন্ট সেটা এটা আরো পরে, এটা আমাদের আপাতত লাগতেছে না। তাহলে আমরা এই ২ টা জিনিস বুঝলাম। লিংকডইন অ্যাকাউন্ট আর প্রিফারেন্স এর কাজ। প্রিফারেন্স এ কি করতে পারি? আমাদের এই নামটা চেঞ্জ করতে পারি। আর লিংকডইন অ্যাকাউন্টে গিয়ে কি করতে পারি? আমাদের অ্যাকাউন্ট আমার এই গুগল অ্যাডস এর অ্যাকাউন্টের সাথে আমি ইউটিউব এর লিংকিং করাটা দেখলাম। আরো অনেক কিছু লিংকিং করা যাবে সেটা আমরা পরে দেখব কোনো সমস্যা নেই। আচ্ছা অ্যাক্সেস এন্ড সিকিউরিটি নিয়ে একটু কথা বলি যে অ্যাক্সেস এন্ড সিকিউরিটিটা কি। আর গুগল অ্যাডস এর এই ক্লাসটা করার সময় আপনারা চেষ্টা করবেন সবসময় একটা যদি কম্পিউটার সামনে বসার চেষ্টা করবেন, একটা খাতা নিয়ে বসার চেষ্টা করবেন, কিছু জিনিস একটু লিখে টিকে রাখবেন বা একটা নোটপ্যাডে লিখে রাখলেন আর কি, হ্যাঁ? যেভাবে আপনি রাখতে পারেন। আমি কোথায় আসলাম? সেটআপ অপশনে আসলাম। সেটআপ অপশনে গেলাম। সেটআপ অপশনের কাজটা আমরা দেখতেছি। এর মধ্যে আমরা অ্যাক্সেস এন্ড সিকিউরিটির মধ্যে ক্লিক করে এটার মধ্যে আসছি। এইটা হচ্ছে মূলত এই কাজটা আপনার লাগবে যখন আপনি কোনো বায়ারের কাজ করবেন। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। খুবই ইম্পর্টেন্ট। আপনি যখন
কোনো বায়ারের কাজ করতেছেন, বায়ারের ধরেন বায়ারের জন্য একটা অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করে দিবেন। সোজা কথা বায়ারের জন্য আপনাকে বলল যে একটা পিপিসি অ্যাড তৈরি করে দিবেন আপনি একটা বায়ারের জন্য। তখন আপনাকে যেটা করতে হবে, একটা পিপিসি অ্যাড যদি আপনি তৈরি করে দিতে চান একজন বায়ারের জন্য, তাহলে আপনাকে এইখানটাতে আসতে হবে। আসার পরে এখানে যেটা করতে হবে যে অ্যাড নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক করতে হবে। অর্থাৎ আপনার বায়ারের অ্যাকাউন্টে অ্যাক্সেস নিতে হবে। অথবা মনে করেন এই যে রোস্ট কুইন নামে যে অ্যাকাউন্টটা, এইটা মনে করেন একটা প্রতিষ্ঠান যেখানে আপনি কাজ করতেছেন, আপনার সিনিয়র পার্সনও আছে, আপনার জুনিয়র পার্সনও আছে। অর্থাৎ আপনার বড় ভাইও আছে, আপনার ছোট ভাইও আছে। অর্থাৎ থাকে না যেটা কি ওই যে হিসেব, আমরা তো সবাই দেখবেন অফিসিয়ালি যেটা হয় যে ভাই বলে বা যাই বলুক, বস বা যাই বলে। তো এখন হচ্ছে যে আপনার যে জুনিয়র যে আছে কলিগ, তাকে আপনি একটা অ্যাক্সেস দিতে চাচ্ছেন, আর আপনার সিনিয়র যে আছে তাকে একটা অ্যাক্সেস দিতে যাচ্ছেন। অর্থাৎ তিনি মনিটরিং করবে আপনারা কি করতেছেন, আর যে জুনিয়র সে হচ্ছে কাজ করবে আপনার সাথে। তো এইখানে যেটা করতে হয়, যেখানে এইখানে দেখেন বেশ কয়েকটা অপশন আছে। মেইল অনলি, যদি মেইল অনলি করে সে শুধু ভিউ রিপোর্ট, সে শুধু রিপোর্টটা ভিউ করতে পারবে। ঠিক আছে, সে শুধু রিপোর্টটা দেখতে পারবে, আর কিছুই করতে পারবে না। যদি তাকে বিলিং এর অ্যাক্সেস দেন, তাহলে সে ভিউ বিলিং ইনফরমেশন আর এডিট বিলিং ইনফরমেশন, সে বিলিং ইনফরমেশন টা ভিউ করতে পারবে এবং এইটাকে এডিটও করতে পারবে। এটা হচ্ছে শুধু বিলিং এর এই অপশনটা যদি তাকে দেন। রিড অনলি যদি দেন, তাহলে সে ভিউ ক্যাম্পেইন এন্ড ইউজ প্ল্যানিং টুলস এইটা সে করতে পারবে। তারপরে সে হচ্ছে যে এখানে ভিউ বিলিং ইনফরমেশন এটা সে দেখতে পারবে। তারপরে হচ্ছে যে এডিট করতে কিন্তু পারবে না। ভিউ রিপোর্টস, সে রিপোর্টস ভিউ করতে পারবে। এডিট রিপোর্টস, এডিট রিপোর্টটা এডিট করতে পারবে। সে হচ্ছে এখানে প্রোডাক্ট লিংকস, ভিউ ইউজার ম্যানেজার এন্ড প্রোডাক্ট লিংকস এইটা সে দেখতে পারবে। অ্যাড ইমেল, ইমেল অনলি ইউজ এইটা সে দেখতে পারবে। এডিট ইউজার, এটা আচ্ছা। আর স্ট্যান্ডার্ড যদি অপশনটা দেন, তাহলে দেখেন সে কি কি করতে পারবে। ভিউ ক্যাম্পেইন এন্ড ইউজার প্ল্যানিং টুলস এইটা সে করতে পারবে। এডিট ক্যাম্পেইন এটা সে করতে পারবে। ভিউ বিলিং ইনফরমেশন এটা সে করতে পারবে। ভিউ রিপোর্ট এইটা সে করতে পারবে। এডিট রিপোর্টস এটা সে করতে, মানে মোটামুটি এখানে একটু দেখে নিয়ে, হ্যাঁ, এডমিন যদি দেন, এডমিনের অ্যাক্সেস যদি দেন, তাহলে সে সব কাজ করতে পারবে। ঠিক আছে, এই হচ্ছে কথা। তো এখন আমরা একটু একজনকে অ্যাক্সেস দেই এই অ্যাকাউন্টের মধ্যে। সাপোজ মনে করেন যে আমি আমার একটা অ্যাকাউন্টকে আমি অ্যাক্সেস দিব, ধরেন স্ট্যান্ডার্ড অপশনই অ্যাক্সেসটাই দিব আমি, ধরেন ওকে। আচ্ছা, এইটা আমি দিলাম, একটা একটা মেইল অ্যাড্রেস দিলাম এবং তাকে স্ট্যান্ডার্ড অপশনটা আমি দিচ্ছি। আর বায়ারের সাথে কাজ করার সময়, সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? আজকে একটু নয়েজ আছে আমার এইদিকে, হচ্ছে যে কনস্ট্রাকশনের কাজ চলছে, এই জন্য আপনাদের একটু বুঝতে সমস্যা হতে পারে। যেমন আমার এখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, তো ওনারা সারাদিনই এটা একটু শব্দ করে। ভাইয়া এই অপশনটা তো হলো অ্যাক্সেস এন্ড সিকিউরিটির ভিতরেই, হ্যাঁ, মানে অ্যাক্সেস এন্ড ইউজার। সিকিউরিটির মধ্যে, টুলস থেকে অ্যাক্সেস এন্ড সিকিউরিটির মধ্যে। ভাইয়া কিন্তু এই যে আমার এখানে জাস্ট শুধু অ্যাড ফিল্টারটা, ওই অপশনটা ছোট একটা বার হিসেবে আসতেছে, বাট এই যে পরের অপশনটা আপনার যেগুলো আসতেছে এগুলো তো আসছে না। এই সমস্যা নাই, একটা আপনার কারো কারো দেখবেন যে একটা ফিল্ডের মধ্যেই সব আছে, কারো দেখবেন যে এটা আলাদাভাবে এটাকে বের করে দিছে। এটা ওই যে ওর মতো করে গুগল ওর মতো করে সাজায় নেয়, অর্থাৎ কম্পিউটার আপনার ডেস্কটপের সাইজ অনুযায়ী ও ওর মতো করে সাজায় নেয় আর কি। না মানে ভাইয়া, অ্যাক্সেস এন্ড সিকিউরিটির ভিতরে যাওয়ার পরে তারপরে হলো যে এই অপশনটা, মানে আপনার যে এই যে ইমেল অ্যাড করার অপশন বা আদার্স যে নিচের যে অপশনগুলা, এগুলো তো আসতেছে না। আসার তো কথা, আপনি একটু শেয়ার করেন তো ভাই, আমি একটু দেখি।
ভাই এই যে এমনটা আরকি। দাঁড়ান আমি একটু দেখছি, দাঁড়ান ওয়েট। একটা মিনিট। আচ্ছা হ্যাঁ দেখি, হ্যাঁ আসবে তো, এই যে প্লাসে ক্লিক করেন, প্লাসে। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমি জাস্ট ওই অপশনটা ইয়া ঠিক আছে, আচ্ছা। ওকে আর ওই ভাই, যে থ্যাংক আপনি ইউ। নামটাও তো চেঞ্জ করেন নাই, নাম চেঞ্জ করেন, এই যে ইসে ক্লিক করেন, সেটিংসে ক্লিক করেন। হ্যাঁ সেটিংসে ক্লিক করে এখান থেকে ওই যে সেটিংসে ইসে যান, দাঁড়ান ও সেটিংসে ক্লিক করে আমি দেখাচ্ছি, প্রিফারেন্সে যান, প্রিফারেন্স। হ্যাঁ এখান থেকে নামটা চেঞ্জ করেন, জি ঠিক ভাই আছে, এই এটা যে নাম একটা, হ্যাঁ নাম একটা চেঞ্জ করেন, আমার সামনেই করেন, দেন যে কোনো একটা নাম দেন, দেন রায়হান গ্রুপ, দেন রায়হান গ্রুপ, বা আপনার নাম, সেই আপনার নামে একটা গ্রুপ আর কি, হ্যাঁ ওকে ভাই। বাস সেভ করেন, বাস রিলোড দেন, রিলোড দিলে দেখবেন যে এটা চলে আসবে, মানে আপনি কোথায় এটাই থাকবে। এটা একটা জি ভাই। স্ক্রিনশট নেন, স্ক্রিনশট নিয়ে আমাকে যে ফেসবুকে দিয়ে দেন, ফেসবুকে গ্রুপে পোস্ট করে দিবেন, হ্যাঁ লিংকটা দিব নাকি সেভ করে দিব? যে কোনো ওই যে এই পাশে একটা আছে, আমি দেখাই এটা কিভাবে দিবেন, আমি একটু দেখাই, এটা আবার একটু করেন, ক্যান্সেল করেন, হ্যাঁ ওই যে ওই পাশে, ওই যে আপনার সেভের পাশে আরেকটা বাটন আছে, দেখেন সেভের পাশে, সেভ যেটা, এটার পরেরটা, এটার পরেরটা, হ্যাঁ এইটাতে যদি ক্লিক করেন তাহলে এটা কপি হয়, কপি, হ্যাঁ কপি করেন। এখন আপনি ফেসবুকে যান, গিয়ে ওইখানে পেস্ট করেন, কন্ট্রোল ভি করে, তাহলে দেখবে চলে আসবে। এইভাবেই করবেন, একটু দেখে রাখেন সবাই কিভাবে করবেন এটা, হ্যাঁ মানে এটাকে কপি করে আপনার যে ইসে রাখা লাগবে, ডেস্কটপে রাখা লাগবে এমন কোনো কথা নাই, হ্যাঁ আপনি গ্রুপের মধ্যে যেতে পারেন, আমি এটাকে একটু ই করে দেন, হ্যাঁ ক্লোজ করে দেন। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছেন তো, মানে আপনি জাস্ট ওটাকে পেস্ট করলে হবে, আপনি আপনার মতো করে নিয়েন, জি ভাই, জি ভাই। ঠিক আছে। হ্যাঁ ওকে, তো আচ্ছা যখন আমরা ই করলাম, আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিই, সবাই একটু ওয়েবক্যাম গুলো অন করেন, আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিই। এই বাইজিদ ভাই ঠান্ডা লাগে না, জ্যাকেট গায়ে দেন। আচ্ছা সবাই একটু অন করেন একটু, হ্যাঁ আজকে যে ঠান্ডা, আপনারা কেমনে আছেন টি শার্ট পরে? ঠান্ডা লাগতেছে না ভাই, সব জানালা জানালা বন্ধ করা তো। ঠিক আছে, ওকে নিয়ে নিস। আচ্ছা তো এখানে আমরা এটা প্র্যাকটিক্যালি আমরা দেখব, আমি যেহেতু এখানে স্ট্যান্ডার্ড অপশন দিলাম, আর হচ্ছে এখানে আমি আমার নামটা দিলাম, সরি ইমেল অ্যাড্রেসটা দিলাম, ওকে এখন দেখেন আমি সেন্ড ইনভাইটেশন পাঠাই, ঠিক আছে, তাহলে দেখবেন একটা ইনভাইটেশন চলে যাবে, এই যে দেখেন একটা ইনভাইটেশন চলে গেছে, সেটা হচ্ছে আমার মেইলে চলে গেছে, আমার মেইলে এখন আমাকে যাইতে হবে, এই যে আচ্ছা এটা আমি বাদ দিয়ে দিই, এটা লাগতেছে না আপাতত, আমার এটাও লাগতেছে না, যা বন করে রাখলেই শুধু শুধু বাকি। তো আমার এখানে একটা ইনভাইটেশন লিংক চলে আসবে, হ্যাঁ আমরা একটু ওয়েট করি। আচ্ছা এই যে ইউ রিসিভ এ ইনভাইটেশন অ্যাক্সেস গুগল অ্যাডস অ্যাকাউন্ট, দেখতে পাচ্ছেন?
হ্যালো, দেখা যাচ্ছে। হ্যাঁ, তো আমি Clear. একটা ইনভাইটেশন লিংক পাইলাম আর কি, আমি এটা অ্যাকসেপ্ট করি। অ্যাকসেপ্ট করার পরে আমি একটু কন্টিনিউ করি, তো দেখেন যে যেটা ঘটে। আচ্ছা, তো দেখেন এইখানে দেখেন এই যে এইখানে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে এই যে রোজ কুইন কিন্তু জিমেল কোনটা আসলে দেখাচ্ছে। দেখেন জিমেল দেখাচ্ছে কিন্তু যে আমি যে জিমেলটা এখানে দিলাম একটু আগে, অর্থাৎ রোজ কুইনের যে জিমেলটা দেবো দেখবেন এটা অ্যাড হয়ে গেছে। আমি এটাতে যদি রিলেট দিই দেখবেন এটা নিচে চলে আসবে, এটা অ্যাড হয়ে যাবে। তার মানে এখানে আমরা যুক্ত করতে পারলাম সাকসেসফুল ভাবে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এটা আসুক, আমরা তার মধ্যে দেখি। তো দেখেন এখানে এই যে রোজ কুইন কিন্তু আমি এই মাত্র যে জিমেলটাকে অ্যাড করলাম সেইটা দেখেন এখানে যুক্ত হয়ে গেছে। অর্থাৎ এইটার যে স্ট্যান্ডার্ড আমি অ্যাক্সেস দিলাম সেই অ্যাক্সেসটা ও পেয়ে গেল, এবং এই অ্যাক্সেসটা অর্থাৎ স্ট্যান্ডার্ড অ্যাক্সেস দিয়েই হচ্ছে আপনি কাজগুলো করবেন। মানে আপনি যখন বাইরের কাছ থেকে অ্যাক্সেস নেবেন, স্ট্যান্ডার্ড অ্যাক্সেস নেবেন, বা আপনি যদি কাউকে দিতে চান, অ্যাক্সেস দিতে চান, ধরেন আপনার একটা গ্রুপ অফ কোম্পানিতে কাজ করতেছেন, তাহলে অ্যাক্সেসটা আপনি কিভাবে দিতে পারেন সেটা এখান থেকে বুঝে ফেলেন যে অ্যাক্সেসটা কিভাবে দিতে হবে। এখানে দেখেন এখন দুইটা জিমেলই এখানে অ্যাড হয়ে গেছে। যে এখানে এটা তো আমার মূল জিমেল যেটা দিয়ে আমার খোলা। তারপরে দেখেন এই যে আমি এইটা যেটা এইমাত্র অ্যাড করলাম এবং সেটার অ্যাক্সেসের লেভেলটা কি স্ট্যান্ডার্ড, দেখেন স্ট্যান্ডার্ড অ্যাক্সেস লেভেল সেটা সেটা এখানে দেখা যাচ্ছে বা এখানে আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবং এখান থেকে আমি মূল অ্যাকাউন্ট থেকে এটা মেইনটেইনও করতে পারতেছি। আমার যদি মনে হয় যে আমাকে স্ট্যান্ডার্ড অ্যাক্সেস আমি দিছি, আমি যদি মনে হয় অ্যাডমিন করে দিব, তাহলে ওনার কাছে আবার একটা মেইল যাবে। এই যে এই মেইলে একটা মেইল আসবে যে তোমাকে ইনভাইট করছে অ্যাডমিন হিসেবে। তো মেইল আসলে সেটাকে যখন সে অ্যাকসেপ্ট ইনভিটেশন করে দিবে, তখন আমি তাকে এখানে আবার অ্যাডমিন হিসেবে তাকে যুক্ত করতে পারবো। তো এইখানে ব্যাপারটা করি, আশা করি সবাই বুঝছেন। এখন যেটা করবেন, সুন্দর করে একটা স্ক্রিনশট দিবেন, এই কাজটুকু করবেন। করার পরে একটা সুন্দর করে স্ক্রিনশট দিয়ে এই কাজটা করে সুন্দর করে স্ক্রিনশট দিবেন, দিয়ে এই যে এখানে আপনার সেভ করারও দরকার নাই। এখানে জাস্ট এই যে এটাতে কপি করে আপনি আপনার গ্রুপে পেস্ট করে দেন। এই যে এখান থেকে কপি করলেন, কপি করে এই গ্রুপে গেলেন, আপনি আপনার ব্যাচ নাম্বার যেটা সেটাতে যান, গিয়ে এখানে পেস্ট করে দেন। এই যে কন্ট্রোল ভি দিলে এখানে দেখবেন চলে আসবে, যে ভি দিচ্ছি আমি, চলে আসছে, দেখছেন? এইভাবে করে আপনি সবগুলোর স্ক্রিনশট নেন, মানে যে কাজগুলো শিখবেন স্ক্রিনশট নিবেন, স্ক্রিনশট নিয়ে জাস্ট একটা জায়গায় আপনি এখানে আরো অনেকগুলো ইমেজ দিতে পারেন। আবার একটা যদি দেই, আরেকটা ভি দিলে দেখবেন আরেকটা চলে আসবে। এই যে দেখেন কিন্তু দুইটা হয়েছে। হ্যাঁ, তো এইভাবে আপনি স্ক্রিনশট গুলো দিয়ে এটা জাস্ট পোস্ট করে দিবেন, কিছুই করা লাগবে না। আর আমি এগুলো দেখবো যে আপনারা ঠিকভাবে করতে পারছেন। যেমন রায়হান ভাই কিন্তু ঠিকভাবে করতে পারছে, যেটা এটা দেখলাম। আর সবাই একটু প্র্যাকটিস করে দিয়ে। ঠিক আছে, ওকে, আমরা এখানে আচ্ছা এটা তাহলে আমি কেটে দিই, এটা আমার আপাতত লাগতেছে না, এটাও লাগতেছে না এটার মধ্যে। আচ্ছা, তাহলে আমরা অ্যাক্সেসের জিনিসটা বুঝলাম, কিন্তু এখানে অ্যাক্সেস তো আমরা দিলাম জিমেলকে, কিন্তু এখানে কিন্তু আরো বেশ কিছু ব্যাপার আছে। যেমন এই যে ম্যানেজারে যদি যাই, তো দেখেন ম্যানেজারে যেটা আছে, আচ্ছা ম্যানেজার আপাতত কিছু না, এটা আমি পরে নিয়ে আলোচনা করবো, সমস্যা নেই। সিকিউরিটিতে দেখেন, সিকিউরিটি, হ্যাঁ, সিকিউরিটিতে অথেন্টিকেশন মেথড। এই যে আপনি যদি চান যে আপনার এই অ্যাকাউন্টটাকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন দিয়ে রাখবেন,
ঠিক আছে, টু ফ্যাক্টর এই যে সেটআপ, এই যে ইউজিং দিস সিটিং সেটআপ টু স্টেপ জিমেল রিফ্রেশ দিস পেজ, এখানে যদি আপনি এই যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ভেরিফিকেশনের যে ব্যাপারটা থাকে, মানে প্রত্যেকবার আপনি অ্যাকাউন্টে ঢুকতে গেলে আপনার কাছে কোনো একটা কিছু চাইতে পারে, কোনো একটা পাসওয়ার্ড চাইতে পারে, তারপরে কোনো একটা তথ্য চাইতে পারে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। সেটা যদি আপনি অন করতে চান, আপনি এটাতে গেলেই দেখতে পাবেন যে কত ধরনের অথেন্টিকেশন আছে। এই যে আপনি গেট স্টার্ট করলে এইটা আপনার অ্যাকাউন্টের সাথে যুক্ত হয়ে যাবে। যখন আপনার প্র্যাকটিস পারপাসে আপাতত এটা করা লাগবে না, কিন্তু যখন আপনি মানে কোন একটা গ্রুপের জন্য কাজ করতেছেন বা কোন একটা ইস্যুর জন্য কাজ করতেছেন, তখন এখানে অনেক লেনদেন হচ্ছে, আপনার গুগল অ্যাডস এর এই অ্যাকাউন্ট থেকে অনেক লেনদেন হচ্ছে, তখন আপনি টু ফ্যাক্টর অথেন্টিকেশনের ব্যাপারটা আপনি অন করে রাখতে পারেন। আমি যদিও জিমেইলে ঢুকে গেছি, এখানে আমি ঢোকার কথা। টু ফ্যাক্টর অথেন্টিকেশনের এই ব্যাপারটা অন করে রাখতে পারেন। রাখলে যেটা হবে যে আপনার ওই মোবাইল যদি চুরিও হয়ে যায়, সাপোজ ধরেন আপনি মোবাইলে এটা অন করে রাখছেন, মোবাইল থেকে ডেটাটা দেখতে চাচ্ছেন, মোবাইলটা যদি চুরিও হয়ে যায়, তখনও আপনি মানে একটা সিকিউর অবস্থায় থাকলো আর কি। মানে এটা চুরি হইলেও আপনার এই অ্যাকাউন্ট থেকে কেউ মানে খুব সহজেই মানে আপনার ডেটাগুলো দেখতে পাবে না আর কি। আপনি আপনার এই গুগল অ্যাডস এর যে ডেটাগুলো সেটা খুব সহজেই কেউ দেখতে পাবে না বেসিক্যালি। হ্যাঁ, এই একটা অপশন গেল, আশা করি বুঝছেন এই ব্যাপারটা। এরপরে আছে ডোমেইন অ্যালাউ। ডোমেইন জিনিসটা কি বুঝছেন? ডোমেইন জিনিসটা হচ্ছে যেমন www.helpbd.com, এই যে আমি pchelpbd.com লিখে সার্চ করলাম, এই যে আমার pchelpbd তে আসলো, এই যে আমার যে ডোমেইনটা, এই ডোমেইনেরও তো অনেক মেইল আছে, মেইল থাকতে পারে না, ডোমেইন মেইল, যেগুলো আমরা ডোমেইন মেইল বলি বা ওয়েব মেইল বলি। এর মধ্যে দেখবেন যে এরকম info@pchelpbd.com, এইটা একটা ইমেল অ্যাড্রেস হইতে পারে না? বুঝতে পারছেন? জি ভাইয়া। এখন ধরেন, এখন যদি আমি কোনো কোম্পানির জন্য কাজ করি, তখন তো কোম্পানি চাইবে না যে তারা জিমেল দিয়ে কাজ করুক, অর্থাৎ জিমেলের এই ব্যাপারগুলো তারা চাইবে না। তারা চাইবে যে তাদের ডোমেইনের যে মেইল আছে সেটা যুক্ত করেই আপনারা হচ্ছে যে সেটার আন্ডারেই অ্যাকাউন্টটা করেন। কারণ এই জিমেলও তো একটা অন্য একটা পরগাছার মতো না। আপনি আপনার জিমেল আপনি খুললেন জিমেলটা, কিন্তু জিমেলটা কি আসলে আপনার জিমেল আসলে, জিমেলের অ্যাক্সেসটা আসলে এই যে গুগল তো আপনাকে এটা ফ্রি দিচ্ছে ইউজ করতে। আপনি যে ডাটাগুলো রাখতেছেন, গুগল যদি চায় যে কোনো সময় আপনার ডাটাটা একটা সমস্যা হইতে পারে না? সমস্যা হইতে পারে কিন্তু। যাই হোক, তো অনেক সময় এইসব কোম্পানি চায় না যে শুধু আপনি জিমেল ইউজ করেন, তারা চাইবে যে তাদের সিকিউরিটির জন্য আপনি ডোমেইন মেইল ইউজ করেন। ডোমেইন, তো এখানে আপনার ডোমেইন মেইল ইউজ করার জন্য যেটা করতে হবে, এখানে আপনাকে ডোমেইনটা ধরাই দিতে হবে। এখানে ডোমেইনটা না, এই ডোমেইনটাকে অ্যালাউ করে দিতে হয়। ব্যাপারটা কে বোঝেন না, এই যে ডোমেইনটা দেওয়ার পরে এই ডোমেইনটাকে অ্যালাউ করে দিতে হয়। অ্যালাউ করে দিয়ে পরে সেভ করতে হয়। সেভ করলে এই যে ডোমেইন মেইলটা দেখেন, আবার এখানে একটা কি বলছে, এখানে এই যে গুগল আবার এই যে এই https এই জিনিসগুলো পছন্দ করে না, এইজন্য এটাকে কেটে দিতে হয়, সেভ করতে হয়। এখন দেখেন, এখন আমি যদি এই ডোমেইনের যত মেইল আছে সেই মেইলগুলো আমি আমার এই ওয়েব ইউজার ইউজ করতে পারবো, কিন্তু এইখানে কিন্তু এগুলো কিন্তু দেখবেন দুইটা দেখাবে, মানে অ্যাক্সেসের একটা সতর্কবাণী বা একটা সতর্ক নোটিশ দেখাচ্ছে, দেখছেন? দিস মেইল অ্যাড্রেস ভায়োলেট দ্য অ্যালাউড ডোমেইন পলিসি, মানে এই মেইলগুলো তখন আমি আর রাখতে পারবো না, এই মেইলগুলোকে আমাকে ডিলিট করে দিতে হবে। এই মেইলগুলোকে ডিলিট করে দিয়ে আমার এই যে এই ডোমেইন যে অ্যাড করলাম, এই ডোমেইনের মেইলগুলো এখানে অ্যাড করতে হবে। বলেন, কোশ্চেন কি ছিল? বললাম যে ভাই ইমেল ওই ডোমেইনটা অ্যালাউ কিভাবে করলেন? অ্যালাউটা কিভাবে করলাম মিন্স এই যে এইখানে ডোমেইনটা দিলাম আর এখানে সেভ করে দিলাম, এটা অ্যালাউ হয়ে গেল। ঠিক আছে, ও বাবা, এখন তো আমরা এই ডোমেইনটা অ্যালাউ করলাম না। এখন যদি আপনি মনে করেন যে আপনি যদি এইটাও দেন, মানে এখন এই ডোমেইনের মেইল অ্যাড্রেস দিলে সেটা নিবে। যেমন আপনার এই মেইল অ্যাড্রেসটা কিরকম হইতে পারে, যেমন info@
pchelpbd.com, এটা কি আপনার একটা ডোমেইন মেইল না? কোন ডোমেইনের মেইল? এটা তো pchelpbd ডোমেইনের মেইল, বুঝতে পারছেন? জি ভাইয়া। এরকম আপনার আরো মেইল হইতে পারে না? যেমন আপনার মেইল হইতে পারে, সাপোজ মনে করেন আমার নাম দিয়ে দিই, যেমন সজীব @ এরকম হইতে পারে না? হইতে পারে, ঠিক আছে? এই ধরনের মেইল, অনেক মেইল হইতে পারে। সেলস হইতে পারে, sales@pchelpbd.com, এটা এরকম হইতে পারে না? হইতে পারে। হেল্প হইতে পারে না? হইতে পারে। এই আর কি। এই জন্য আপনাকে ডোমেইনের এই ব্যাপারটা অ্যালাউ করে দিতে হয়, ঠিক আছে? ব্যাপারটা কে কে বোঝেন না একটু, আমি একটু শুনি আপনাদের কাছ থেকে। বুঝতে পারছেন সবাই? ভাইয়া ডোমেনটা অ্যালাউ করার পর আমি কিভাবে কন্ট্রোলটা নিব? মানে ডোমেইন অ্যালাউ করার পরে আপনি মেইল অ্যাড্রেস তো, আচ্ছা আমি দেখাচ্ছি দাঁড়ান। আচ্ছা, ডোমেইনটাকে অ্যালাউ না করলে আপনি এখানে মেইল অ্যাড্রেস গুলো ইউজ করতে পারবেন না। এখানে এখন আপনি মেইল ইউজ করবেন, ধরেন এই যে স্ট্যান্ডার্ড অপশন দিয়ে আপনি এখানে মনে করেন ইউজ করলেন info এই যে pchelpbd.com, ইনভাইটেশন পাঠান। যদি ইনভাইটেশন যাওয়ার ক্ষেত্রে একটা সমস্যা করবে, দিস মেইল ইজ নট অ্যালাউড ডোমেইন টু মেক চেঞ্জ দ্য অ্যালাউড ডোমেইন লিস্ট, আপডেট ইওর সিকিউরিটি সেটিংস। আচ্ছা, এখানে কিছু ব্যাপার আছে, যেমন এই মেইলটাকে ইনভাইটেশনে পাঠানোর আগে আমার শুরুতেই যেটা করা লাগবে, এই যে দুইটা মেইল আছে এদেরকে রিমুভ করতে হবে, বুঝছেন? এবং সিকিউরিটি সেটিংসে কিছু আপডেট করতে হবে, যে আপডেট ইওর সিকিউরিটি সেটিংস। এখানে এইখানে যে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা দিয়ে নিতে হবে, বুঝতে পারছেন? তো যাই হোক, আমি এই ব্যাপারটা আশা করি বুঝছেন। না বুঝলে বলেন, আমি তারপর আপনাদেরকে বুঝিয়ে দিই। বুঝেন নাই? ভাইয়া হুম আমি জানতে চাচ্ছিলাম যে একটা মেল থেকে আমার অ্যাক্সেস অ্যাকাউন্টটা খোলা আছে। হুম হুম তো ওই মেল থেকে আমার সাপোজ ওইটা হচ্ছে যে আমার বায়ারের মেল, ওইখান থেকে আমার ইনভাইট করলো আমার মেইলে, হ্যাঁ ওই যেভাবে ইনভাইট করলো, তো এইভাবে তো আমি তার অ্যাক্সেসটা পাচ্ছি। হ্যাঁ বাট এখানে যদি আমি ডোমেইন নেমটা যদি ইউজ করি, তো এরপরে আমি কিভাবে অ্যাক্সেসটা নিব? আমার কাছে তো আপনার নেই, মানে যে আচ্ছা, এখানে ডোমেইনের মেলটা হচ্ছে, এটা হচ্ছে কোন একটা কোম্পানির ক্ষেত্রে করা হয়, যখন ডোমেইন কোন একটা কোম্পানির হয়ে আপনি কাজ করছেন, আর যে কোম্পানির, বুঝতে পারছি ব্যাপারটা আপনার। এটা দেখবেন আপনাকে একটা অ্যাক্সেস দিবে, যেমন প্রত্যেকটা ওয়েবসাইট, এই যে ওয়েবসাইট আছে না, ওয়েবসাইটের পরে স্ল্যাশ দিয়ে যদি আপনি লেখেন ওয়েব মেইল কথাটা লিখে যদি সার্চ করেন, তাহলে দেখবেন যে একটা ওয়েব মেইল আসবে। এইখানে আপনি ওই যে লগইন প্যানেলের একটা ওয়েব মেইলের মেইল অ্যাড্রেসটা, পাসওয়ার্ডটা দিবেন, তারপরে লগইন করবেন, বুঝতে পারছেন? দেখি আমি একটু যদি দেখি, জি ভাইয়া। এখানে এই যে নেম চিপের মধ্যে তো আপনার, এইখানে তো আপনার এই কোন কোম্পানির হয়ে যদি যখন কাজ করবেন, তখন তো কোম্পানি আপনাকে এই জিনিসগুলো প্রোভাইড করবে। আরে এরা এত শব্দ করে।
খুব বিরক্তিকর জায়গা জিনিসটা। আমরা যে বিল্ডিং এ থাকি এখানে হচ্ছে যে আপনার ওই ৫ তলা বিল্ডিং, তো এটাকে ৬ তলা বানাবে। তো এখানে হচ্ছে যে আবার করছে আর কি। এই দেখেন এখানে আমার বহুত মেইল আছে। একটা মেইল আছে, এই যে একটা মেইল আছে। এই মেইলগুলোতে ঢোকার জন্য বেসিক্যালি ওয়েবসাইটের পরে স্ল্যাশ ওয়েব মেইল লিখলে কোন একটা ওয়েবসাইট যদি আপনি যান, যেমন www.pclbd.com/webmail ওয়েবমেইল, এটা লিখে সার্চ করলে একটা ড্যাশবোর্ড পাবেন। বেসিক্যালি যেরকম এই যে একটা ড্যাশবোর্ড পাবেন, এইখানে আপনার মেইল অ্যাড্রেসটা দিবেন যেটা আপনাকে প্রোভাইড করবে কোম্পানি। ঠিক আছে, কোম্পানি অলরেডি প্রোভাইড করবে আপনাকে। সেই মেইল অ্যাড্রেসটা এখানে দিবেন এবং মেইল অ্যাড্রেসের পাসওয়ার্ড দিবেন, দেন লগইন করবেন, চলে যাবে ডিটেইলস আপনার মেইলে চলে যাবে। মেইলে এই যে এখানে যে মেইল লিখতে পাচ্ছেন, যেমন আমি যদি এই মেইলটার মধ্যেই ঢুকি তাহলে চেক মেইল এটার মধ্যে গেলাম সাপোজ করে, ঠিক আছে। এই যে দেখেন কত মেইল আসছে না, এইখানে মেইলটা আসবে। হ্যাঁ, এইটাকে বলা হচ্ছে ওয়েব মেইল, এবং এই মেইলের আপনার এই মেইলের নাম কি orko@pclbd.com, দেখতে পাচ্ছেন? তো এইভাবে এটা আপনি একটা ওয়েব মেইল pclbd.com/ ওটার পরে ওয়েব মেইল লিখলেই আপনাদের আসলে ডোমেইন হোস্টিং সম্পর্কে ধারণা থাকা লাগবে। ডোমেইন হোস্টিং বা এই ব্যাপারগুলো সম্পর্কে একটু আইডিয়া লাগবে যদি আপনি এই ব্যাপারগুলো বুঝতে চান। তো তখন হচ্ছে যে এখানে ওই যে একটা ওয়েবসাইটের নির্দিষ্ট কিছু মেইল থাকে। হ্যাঁ, একটা ওয়েবসাইটের দেখবেন যে অনেক কোন একটা ওয়েবসাইটে যদি যান, যেমন আপনি মনে করেন যে askeddeal.com, মনে করেন এই ওয়েবসাইটে গেলাম, এই ওয়েবসাইটে দেখবেন ওদের একটা হেল্পিং মেইল বা কোন একটা মেইল আপনি পাবেন ওদের সাথে যোগাযোগ করার জন্য। এই দেখুন এই যে নিচের দিকে info@askeddeal.com, তার মানে কি এটা একটা ডোমেইন মেইল, অর্থাৎ এই যে ডোমেইনটা, এই ডোমেইনের সাথেই একটা মেইল আছে। আপনি যদি এই মেইলে মেইল করেন, এইটা ওদের এই মেইল সার্ভারে এসে জমা হয়, অথবা এখানে যদি অনেক সময় এইভাবে নাও পাইতে পারেন, স্ল্যাশ দিয়ে ওয়েব মেইল লিখে দেখেন, আর এইটা চেঞ্জ করা যায়। হ্যাঁ, এই যে ওয়েব মেইল লেখার পরে যে এটা আসবে, এটা সবসময় যে আসবে এমন কথা নাই, এটা কিন্তু আরো চেঞ্জ করা যায়। ডেভেলপাররা এটা চেঞ্জ করে ফেলতে পারে। মানে এটা তো সাধারণ সবাই জানে যে এখানে ওয়েব মেইল লিখলে ওয়েব মেইলের প্যাটার্নটা আসবে, কিন্তু ওরা চেঞ্জ করে ওইটাকে অন্য কোনো লিংকে রিডাইরেক্ট করে দেয়। তখন আর এখানে আপনি স্ল্যাশ দিয়ে যদি ওয়েব মেইল লেখেন তাও কিন্তু এটা আসবে না, এটা কিন্তু আসবে না। অনেক সময় এটা করা যায়, অনেক মানে যারা আর কি ভালো ওয়েবসাইট তারা এটা করে রাখে, যাতে কেউ সহজেই তাদের ওয়েব মেইলে ঢোকার প্যানেলটা না পায়। বুঝতে পারছেন? আর এই কোম্পানিতে যে চাকরি করে তার কাছে এই ধরনের মেইল, তার জন্য তো একটা মেইল লাগবে, তখন তাকে এই মেইলের একটা লিংক পাঠাই দেওয়া হয়, এটার সাথে স্ল্যাশ সামথিং, এখানে ধরেন ওয়েব মেইল সামথিং অনেক কিছু থাকতে পারে, এরকম একটা লিংক তাকে পাঠাই দেওয়া হয়, এবং তাকে একটা ইমেল অ্যাড্রেস, একটা পাসওয়ার্ড পাঠাই দেওয়া হয়, এবং তাকে বলা হয় যে আপনি এটাতে ঢুকে এই যে এখানে ঢোকার পর এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করা যায়। হ্যাঁ, দেখবেন যে একটা জায়গা আছে সম্ভবত যে এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করার জায়গা আছে, সেটিংস থেকেই করা যায় বোধহয়। হ্যাঁ, পাসওয়ার্ড চেঞ্জ করা যায়, তো পরে পাসওয়ার্ড সে তার মতো করে চেঞ্জ করে দিতে পারে।
এখানে যদি আপনি একটা মেইল করতে যান তাহলে কম্পোজে ক্লিক করলে এখানে মেইলের এই যে আসবে আপনাদের কারো একটা মেইল আচ্ছা আমার মেইলই আমি পাঠাই দেখেন এটা করলাম এটা করার পরে এই যে এখানে সেন্ড বাটন আছে না সেন্ড বাটনে পাঠালে এটা চলে যায় এখানে আপনি এই যে ফাইলের সাথে কিছু যদি অ্যাটাচ করতে চান অ্যাটাচ করা যায় হ্যাঁ যেটা আমরা ওই যে ইমেইলে করি জিমেইলে যেটা করি এখানেও এই ধরনের মেইল আছে এটা চলে গেছে দেখেন আমার মেইলে যদি যাই আমি এটা পাবো এই দেখেন মেইল চলে আসছে কোনটা থেকে আসছে দেখেন এই যে org@pclbd থেকে একটা মেইল আসছে আমার কাছে তো এইভাবে এরকম এই কোম্পানি এগুলোকে বলা হয় কোম্পানি মেইল বা ওয়েব মেইল বলতে পারেন বা আপনি বলতে পারেন যে ডোমেইন মেইল বুঝছেন ব্যাপারটা এবার যারা বুঝতে পারেন না আগে এবার কি বোঝা গেছে একটু বুঝছেন কিনা যাই হোক তো এখানে আমরা এটা করতেছি না আপাতত এটা যেভাবে আছে থাকুক আমরা আগের মতোই থাকবে এখানে আমরা জিমেইল দিয়ে কাজ করছি অধিকাংশ দেখবেন বায়ারের জিমেইলই থাকে আর যদি জিমেইলের জায়গায় সে যদি এই ধরনের কোনো কিছু অ্যাড করা থাকে সেক্ষেত্রে সে আপনাকে এটা করে দিবে ঠিক আছে ডোমেইন মেইলের ব্যাপারটা সে করে আপনাকে একটা আপনার জন্য একটা মেইল তৈরি করবে এবং আপনাকে সেই মেইলের ডিটেইলস অর্থাৎ সে মেইলে কিভাবে ঢুকবেন হ্যাঁ সেই ওয়েবসাইটের মধ্যে কিভাবে ওয়েব মেইলে ঢুকবেন এবং ওয়েবসাইটের ইউজার নেম পাসওয়ার্ড বা যে মেইলটা আপনার জন্য বানাইছে হ্যাঁ সেটা আপনাকে সে প্রোভাইড করে দিবে মেইলের থ্রুতে হোক বা যে কোনো কিছু থ্রুতে হোক সেটা আপনাকে প্রোভাইড করে দিবে আশা করি এই জায়গাটাতে সিকিউরিটি এন্ড অ্যাক্সেসের এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে ওকে তাহলে যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে আর কি আছে একটু দেখি এখানে ওকে আচ্ছা পলিসি ম্যানেজার এইটা আসলে তেমন কোনো কাজ তেমন আপাতত এখানে নাই পলিসি ম্যানেজারের তারপরে হচ্ছে আমি একটু যদি দেখি যে বিজনেস ডাটারও আচ্ছা এখানে আপাতত ওনাদের কোনো কাজ নাই হ্যাঁ বিজনেস ডাটারও কোনো আপাতত কোনো কাজ এখানে নাই তারপরে এই দুইটা জিনিস আপাতত এখানে কয়েকটা জিনিস একটু বুঝলে এইখানে আমরা এই ব্যাপারটা বুঝলাম সেটিংস এর যত অপশন আছে এটা বুঝলাম টুলস এর যে ব্যাপারটা এখান থেকে আমরা অ্যাক্সেস এন্ড সিকিউরিটিটা বুঝলাম লিংকড অ্যাকাউন্টটা বুঝলাম প্রিফারেন্স বুঝলাম এই তিনটা জিনিস আমাদের বুঝলেই চলে উপরে দুইটা আমাদের তেমন একটা কাজ দেয় আপাতত আর গুগল মার্চেন্ট সেন্টারের কাজটা আপাতত নাই এটা দেখাতে পারতেছি না আপাতত তো তিনটা জিনিস আমি বোঝানোর চেষ্টা করলাম এর মধ্যে এই জিনিসটা এই লিংকড অ্যাকাউন্ট এইটাতে মধ্যে ডিটেইলস একটা আলোচনা হবে আমরা যখন গুগল অ্যানালিটিক্স এর সাথে অ্যাড করব তখন হ্যাঁ আচ্ছা আর এইখানে একটা জিনিস কনভার্সন আচ্ছা কনভার্সন বা গুগল অ্যানালিটিক্স এখানে কিছু ব্যাপার আছে এগুলো নিয়ে আসছে আচ্ছা পারফরম্যান্স প্ল্যানার এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার একটু ড্যাশবোর্ডটা আপনাদের একটু পরিচিত করাই দিই যারা করছেন শুরুর দিকে যে কিওয়ার্ড রিসার্চ যারা করছেন তারা এই ব্যাপারটা জানেন হ্যাঁ এখানে আপনি কিওয়ার্ড রিসার্চটা কিভাবে করবেন সেটা আমরা এখানে একটা ছোটখাটো একটা ওভারভিউ দেখছি তারপর এখানে আমরা একটু এটার ওভারভিউ একটু দেখি যারা হয়তো বা একটু ভুলে গেছেন ফেসবুক করার সময় ভুলে গেছেন এই যে এখানে আসলে আমরা কি করলাম এখান থেকে এই যে কিওয়ার্ড প্ল্যানারে আসলাম হ্যাঁ কিওয়ার্ড প্ল্যানারে এসে এখানে ডিসকভার নিউ কিওয়ার্ডে যদি ক্লিক করি এখানে আমি যে কোনো একটা কিওয়ার্ড লিখলে স্টাডি নিউ কে লিখে আমি যদি সার্চ করি এখানে আমি স্টাডি নিউ কে লিখলাম সাথে আমি চাইলে একটা ডোমেইনও দিতে পারি অথবা যেমন স্টাডি নিউ কে লিখছি আবার ধরেন আমি লিখলাম ইউএসএ হ্যাঁ আবার ধরেন লিখলাম
এখানে আমি অনেকগুলো কিওয়ার্ড চীনা অনেকগুলো কিওয়ার্ড আমি এখানে লিখলাম, হ্যাঁ 3টা কিওয়ার্ড লিখলাম এবং এই 3টে কিওয়ার্ড যদি আমি রিসার্চ করতে যাই দেখেন এই 3টা কিওয়ার্ডেরই আমি একটা রিসার্চ বা একটা রেজাল্ট পাবো। সেটা হচ্ছে এটার মান্থলি এভারেজ ভলিউম কত, কম্পিটিশন কেমন, তারপর হচ্ছে টপ অফ পেজ বিট রেঞ্জ কেমন, টপ অফ পেজ হাই রেঞ্জটা কেমন সেটা আমি এখানে পাচ্ছি। এই কয়েকটা ডাটাই আমার দরকার, হ্যাঁ আর তেমন কিছু এখানে নাই, আর কিছু তেমন একটা লাগে না। তো এই কয়েকটা জিনিস দেখেন, এই যে মেজর যে 3টে এবং সাথে অন্যান্য কিছু এর সাথে যায় কিছু কিওয়ার্ড আইডিয়া তারা আমাকে দিয়েছে। দেখেন এখানে লেখা আছে কিওয়ার্ড ইউ প্রোভাইড, যে কিওয়ার্ডগুলো আমি প্রোভাইড করছি সেটা ডেটাটা আমাকে এখানে দিয়েছে। আর কিওয়ার্ড আইডিয়া এখানে দেখেন কিওয়ার্ডের আমাকে কিছু আইডিয়া তারা দিছে, যেমন পিএইচডি ইন ইউএসএ, মাস্টার ইন ইউকে, এমবিবিএস ইন চীনা, ঠিক আছে কিছু কিওয়ার্ড আইডিয়া তারা আমাকে এখানে প্রোভাইড করছে, এই আর কি। এখানে আমি ওটার একটা ডেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা তো গেল একটা। আবার যদি চাই যে এটা তো আমি দিলাম, ধরেন স্টাডি ইন ইউকে আমি দিলাম, বা এখানে মেজর আরো কিছু কিওয়ার্ড দিতে পারি। সাথে ধরেন এখানে আমি একটা ওয়েবসাইট দিলাম, আমি ধরেন স্টাডি ইন ইউকে লিখি, মনে করেন যে আমি যে কোনো একটা ওয়েবসাইট দিব, এই ওয়েবসাইট থেকে সে হচ্ছে রিসার্চ করে আমাকে হচ্ছে আচ্ছা অলরেডি এটা একটা আছে, ঠিক আছে এইটাই নিলাম, ধরেন আমি এইটাই নিলাম, হ্যাঁ এটা নিলাম, নিয়ে মনে করেন আমি গেট রেজাল্ট যদি করি, এখন মনে করেন আমার রেজাল্ট দেখতে পাবো আসলে। এই যে এটাতে এখন যেটা হচ্ছে যে স্টাডি ইউকে এটা তো রিসার্চ করছে, আবার যে ওয়েবসাইটে দিছি এটা থেকেও রিসার্চ করে ওরা কিছু রেজাল্ট আমাকে দিচ্ছে। দেখেন কিওয়ার্ড আইডিয়া দিচ্ছে। আচ্ছা আমরা যদি কিওয়ার্ড রিসার্চ করি, কিওয়ার্ড রিসার্চ করার সময় আমরা কি কি দিক আমাদের লক্ষ্য করা লাগবে, কেউ কি আমাকে বলতে পারবেন? আপনাদের কি মনে আছে কিনা? কিওয়ার্ড রিসার্চ করার সময় আমাদের কি কি দিক লক্ষ্য করা লাগবে, কোন কোন দিকে আমাদের একটু লক্ষ্য করা লাগবে? ডোমেইন চেকার, কন্টেন্ট লেংথ চেকার। না, কিওয়ার্ড রিসার্চের সময় মেইন কয়েকটা জিনিস আছে। কিওয়ার্ড রিসার্চের সময় আমার মেইন কয়েকটা মান্থলি, হ্যাঁ বলেন। মান্থলি সার্চ ভ্যালু, পিপিসি, আর হচ্ছে যে আপনার আর এটা কি জন্য একটা জিনিস। আচ্ছা আসলে হ্যাঁ এটা আমাদের চেক করা লাগবে মান্থলি সার্চ ভলিউমটা কেমন, মান্থলি সার্চ ভলিউম যাতে অনেক বেশি থাকে সেটা আমাদের একটু চেক করা লাগবে। মান্থলি সার্চ ভলিউমটা যাতে বেশি থাকে, কম্পিটিশন যাতে বেশি থাকে, মানে কম্পিটিশন কি কম্পিটিশন যাতে বেশি থাকে, তাই না? আর মান্থলি সার্চ ভলিউম বেশি থাকে, এটা না? জি ভাইয়া। কি বললেন? জি ভাইয়া। ভাইয়া আমি সঞ্জিত। সঞ্জিত ভাই অ্যাবসলিউটলি রং, হ্যালো থাকতে হবে। অ্যাবসলিউটলি রং। আমি একটু ভুল করেই বললাম, দেখলাম যে আপনারা ঠিক মনে আছে কিনা, কিন্তু দেখলাম না মনে নাই। আমাদের দেখা লাগবে কিওয়ার্ডিং টাইটেল, না 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 কিওয়ার্ডিং ইউআরএল, না 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 ওগুলো না, ওগুলো না। উনি যা বলছে ঠিক আছে, সঞ্জিত ভাই যে লাইনে ছিল লাইন ঠিক ছিল, কিন্তু এক জায়গায় ভুল বলছে। এটা হচ্ছে আমার এভারেজ মান্থলি সার্চ ভলিউম আমার বেশি থাকা লাগবে। কম্পিটিশন কি আমার বেশি থাকা লাগবে নাকি লো থাকা লাগবে? লো থাকা লাগবে। লো থাকা লাগবে। তাই এর আগে যখন আমি বললাম যে কম্পিটিশন হাই থাকা লাগবে, আপনি বললেন যে হ্যাঁ ভাই ঠিক আছে এটাই। যাই হোক আমাদের একটা জিনিস খেয়াল রাখা রাখবে যে সবচেয়ে আমাদের ভালো কিওয়ার্ড হচ্ছে সেটা যে কিওয়ার্ডের মান্থলি সার্চ ভলিউম বেশি, কম্পিটিশন লো এবং টপ অফ পেজ বিট রেটটা হাই, তাই না? তাই কি?
হ্যালো, জি ভাই শুনতে পাচ্ছি। আমি যে ভুল বললাম আপনারা তো ঠিক করে দিলেন না। আচ্ছা, কিওয়ার্ডের একটা কিওয়ার্ড রিসার্চ করার সময় এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। কিওয়ার্ডের মান্থলি সার্চ ভলিউম যাতে বেশি থাকে, কম্পিটিশন যাতে লো থাকে। মানে একটা ভালো কিওয়ার্ড আমরা কোনটাকে বলবো? একটা ভালো কিওয়ার্ড আমরা সেটাকেই বলবো যেটার মান্থলি সার্চ ভলিউম অনেক বেশি, কম্পিটিশন লো এবং টপ অফ পেজ বিট রেঞ্জটা লো। ঠিক আছে, সেইটাকেই আমরা বলবো যেটা একটা ভালো কিওয়ার্ড। কম্পিটিশন লো এবং টপ অফ পেজ বিট হাই রেঞ্জ অর্থাৎ সিপিসি যেটাকে বলি, এটা কিন্তু আমরা বলি সিপিসি। সিপিসি রেটটা কম, সিপিসি রেটটা কম, কম্পিটিশন কম, মান্থলি সার্চ ভলিউম বেশি। ঠিক আছে, আচ্ছা একজন একজন করে কমতেছে। আমি কি খুব কঠিন হয়ে যাচ্ছে ব্যাপারটা, বুঝতে পারতেছেন না? আমাদের বলতে হবে ভাই, যদি কঠিন হয়ে যায় তাহলে আমাকে বলেন, তাহলে আমি চেষ্টা করি যে আরো সহজ কিভাবে করানো যায়। না বললে কিন্তু আমি বুঝবো না। আচ্ছা, আরিফুল ইসলাম ভাই বুঝতে পারতেছেন এখানে কিওয়ার্ড ডিসিশন ব্যাপারটা জি ভাই। বুঝতে পারছেন? আচ্ছা ভাই আরেকবার বললে ভালো হতো। আচ্ছা, আমাকে কেউ বলতে পারেন যে এই যে কিওয়ার্ডটা আমি রিসার্চ করলাম স্টাডি নিউকে, এই যে কিওয়ার্ডটা আমি রিসার্চ করলাম, একটা ওয়েবসাইটও দিয়েছি, এই কিওয়ার্ডটা কোন দেশের প্রেক্ষাপটে আমি রিসার্চ করেছি, মানে কোন দেশের জন্য, কোন কান্ট্রির জন্য রিসার্চ করেছি? ইউনাইটেড কিংডম। বাংলাদেশ। কিভাবে বুঝলেন বাংলাদেশ? উপরে লোকেশনে দেওয়া আছে। এক্স্যাক্টলি, উপরের লোকেশনে দেওয়া আছে বাংলাদেশ। আপনাকে যখন ধরেন আপনি ইউএসএ এর একজন ভদ্রলোক আপনাকে একটা কাজ দিচ্ছে, ইউএসএ আপনি লেখেন, মনে করেন সে আলাবামার লোক, বলছে যে আপনাকে ইউএস এর আলাবামার জন্য কিওয়ার্ড রিসার্চ করে দিতে, আপনি এই জায়গাটা সিলেক্ট করেন আলাবামা। এরপরে আপনি এখন কিওয়ার্ড রিসার্চটা করেন। এই যে এখন যে স্টাডি নিউকে লেখাটা আসছে, এটা কিন্তু আলাবামার প্রেক্ষাপটে রেজাল্ট আসছে। আলাবামা থেকে কতজন মানুষ সার্চ করে? আলাবামা থেকে দেখেন মাসে 10 থেকে 100 জন সার্চ করে আলাবামায়, যারা স্টাডি ইন ইউকে অর্থাৎ ইউএসএ থেকে কিন্তু ইউকে তেও পড়াশোনা করার জন্য যাইতে চায়। নাই যে এরকম না, দেখেন ওই যে 10 থেকে 100 জন মানুষ আছে যারা মাসে সার্চ করে থাকে স্টাডি ইন ইউকে। কোন লোকেশন থেকে সার্চ করে থাকে? আলাবামা ইউনাইটেড স্টেট থেকে। ঠিক আছে, আচ্ছা দেখি আমি ঢাকা থেকে কতজন মানুষ সার্চ করে শুধু ঢাকা, ঢাকা ডিভিশন থেকে কতজন মানুষ সার্চ করে সেটা আমরা দেখতে পাবো এখন। দেখেন প্রত্যেক মাসে 100 থেকে 1000 মানুষ সার্চ করে থাকে ঢাকা ডিভিশন থেকে, যে স্টাডি ইন ইউকে কিওয়ার্ডটা লিখে, এবং তার কম্পিটিশন মোটামুটি মিডিয়াম। দেখেন এখানে কম্পিটিশন আছে এবং সর্বোচ্চ সিপিসি 48 সেন্ট, সিপিসি রেট 48 সেন্ট। রাবি ভাই কি আছেন? জি ভাই আছি।
ভাই আমি কেমনে কি করব বুঝতেছি না। ওনারা তো মনে হয় কেন বুঝতেছে ভাই? না। আমার কেন জানি মনে হচ্ছে সবাই বুঝতে পারতেছে না। And সমস্যা যেটা হইতেছে কি যে ধরেন ওই প্রথমের পার্ট গুলো না বুঝলে আসলে এদিকে আসলে মানে একটু ঝামেলা হবে। মানে প্রথমের পার্ট বলতে আমি বোঝাচ্ছি যে আহ, শুরুর পার্টটা মানে আসলে এটা দিয়ে আসলে কি করা যায় বা কি করতেছি আমরা এইটা না বুঝলে আসলে একটু ঝামেলা হবে। এখন সবাই এটা বুঝতেছে কিনা এটা আগে জেনে নেন, মানে আসলে ব্যাপারটা কি ঘটতেছে সবাই কতটুকু বুঝতেছে এটা একটু আগে আপনি শুনে নেন পার্সোনালি, যে ভাই আপনি কি বুঝছেন, এটা আমরা তখন যেটা করছি সেটা থেকে কি বুঝছেন বা কি হচ্ছে। সেটাই আমার তো মনে আমি হয় বুঝতে এটা চাচ্ছি। বেটার মানে হবে। আমি যতদূর আগায় যাচ্ছি কিন্তু ওনাদের কোনো হ্যাঁ, রেসপন্স এটা আসলে এখন যেটা হচ্ছে যে ধরেন অনেকে বুঝতেছে, এমন না যে বুঝতেছে না, অনেকেই বুঝতেছে হয়তোবা। হ্যাঁ, বাট আপনার যেহেতু কনফিউশন হচ্ছে, আপনি যেটা করতে পারেন, আপনি একটু র্যান্ডমলি আস্ক করতে পারেন মানুষকে যে তারা কি বুঝতেছে, তাইলে আপনি একটু ক্লিয়ার হতে পারবেন যে আসলে আমি যে বুঝাচ্ছি আমি ঠিকঠাক আছি কিনা। সেটাই। মানে আপনি আমি কোন জায়গায় বুঝতেছেন না সেটা আমাকে যদি বলেন তাহলে না হয় আমি সেটা নিয়ে একটু আলোচনা করতে পারলাম যে ভাই এই জায়গাটায় বুঝি নাই বা একটা ঘটনা হচ্ছে যে ধরেন শুরু থেকেই যে জিনিসগুলো করা হচ্ছে এ পর্যন্ত তো সবাই বুঝছে, কারণ এই অ্যাকাউন্ট সবাই মোটামুটি করছে। এখন এমনি মানুষজনের ভাই আপনারা একটু রেসপন্স করেন ভাই, আসলে যেটা বলতেছে যে আমরা আসলে রেসপন্স করছি না, যে আমরা সেটা শুনে যাচ্ছি আসলে কি বুঝতেছি কিনা বা কেন করতেছি বা কিভাবে করতেছি জিনিসগুলো এগুলো কি বোঝা যাচ্ছে কিনা, একটু রেসপন্স করলে ভালো হইতো আর কি। হ্যাঁ, সেটাই। হ্যালো, কেউ কি কিছু বলবে কিনা দেখেন ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই বলেন। ওয়ালাইকুম আসসালাম, বলেন। শোনেন, আমাদের হাতে কিন্তু বেশ সময় আছে। সময় আছে কেন? আমার একটা ব্যাচ গতকালকে শেষ হয়ে গেছে। অর্থাৎ এখন আমার হাতে ৩ টা ব্যাচ। আপনাদের ২ টা ব্যাচকে একসাথে করে নিচ্ছি। তো আমার হাতে কিন্তু সময় আছে। এখন আপনারা বুঝতে না পারলে আমাকে যদি বলেন যে ভাই এই জায়গায় বুঝতে পারি নাই বা আপনি ভাই এই ব্যাপারটা বুঝতে পারি নাই, আপনাকে বুঝাই দেওয়ার মতো কিন্তু সময় আমার হাতে আছে। কিন্তু আপনি যদি না বুঝে চুপ করে বসে থাকেন তাহলে কিন্তু সমস্যা, হ্যাঁ? তাহলে কিন্তু পরবর্তীতে বুঝতে গেলে বেশ কিছু এখানে আপনি এড তৈরি করতে পারবেন ইজিলি। অ্যাডভার্টাইজমেন্ট গুলো যখন করবেন তখন আপনি খুব সহজেই অ্যাডভার্টাইজমেন্ট গুলো করতে পারবেন। কোনো সমস্যা নাই। বা ভিডিওটা একটু দেখলে আপনি অ্যাডভার্টাইজমেন্ট গুলো করতে পারবেন। কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট যদি করেন, করার পরে বেশ কিছু ব্যাপার আছে। এখানে একটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করা, আরেকটা হচ্ছে ভালোভাবে অ্যাডভার্টাইজমেন্টটা তৈরি করা। ঠিক আছে? এখন যে ভাই একটা আমি বলতে পারি, যেটা হচ্ছে যে এটার জন্য যেহেতু টাকা পয়সা লাগতেছে না, যেহেতু এটার জন্য আপনার আই মিন কার্ড ম্যান্ডেটরি না, সো আপনি চাইলে ভাইয়া যে একটা অ্যাড দেখানোর পরে সেটা আবার আমাদের কাছ থেকে করে নিতে পারেন, যে ঠিক আছে আপনি আজকে দেখান বা আজকে আপনি একটু, তাইলে হবে কি যে লিস্ট বুঝছে কিনা বা কিভাবে করতেছে সেটা যে কোনো একজনকে আপনি বলতে পারেন random, না, যে ভাই আমি আপনি সবাইকে বলেছি যে আপনারা প্রত্যেক কাজ যতটুকু দেখানো হয়েছে ততটুকু করবেন, করে আম হ্যাঁ জাস্ট একটা স্ক্রিনশট পোস্ট দিবেন। করার কথা ছিল, স্ক্রিনশট বাট দিয়ে যেটা আপনি হচ্ছে যে হচ্ছে ভাইয়া, যেটা হচ্ছে লাইভ যখন করতে লাগবেন, আমি যে কেউ আর কি ধরেন লাইভ যখন করতে লাগবে তখন আসলে জিনিসগুলো আরো একটু ইজি হবে। ধরেন ধরেন আমি বললাম যে আমাকে আপনি একটা অ্যাড করতে দিলেন, আমি যখন এটা করতে যাব নিজে নিজে তখন আসলে ব্যাপারটা আপনার সামনে যখন আমি করতেছি তখন আমি প্রবলেম গুলো আপনার সামনে বলতে পারছি, ভাই এখানে কি করছিলাম বা কেন করতেছি, তাইলে বেটার হয় আর কি। তো এরকম করলে আমার মনে হয় যে লিস্ট যাদের প্রবলেম আছে, ধরেন আরেকজন করতে লাগলে আপনি একভাবে বলতেছেন, আরেকজন করতে লাগলে আরো আরো আশেপাশের লোকজন হেল্প করতে পারবে, হ্যাঁ এটা এখানে এখানে এটা এখানে এখানে। তো হ্যাঁ, সেটাই। এরকমও করা যেতে পারে, আজকে আপনি একটা অ্যাড দেখায় দেন, পরবর্তীতে কালকে ক্লাসে কেউ একজন এটা এই সেম অ্যাড করবে বা ২ জন বা ৩ জন সেম অ্যাড করবে। সেটাই। আমি ঠিক আছে তাহলে দেখা যাক সেটা কতটুকু কি করা যায়, হ্যাঁ? আমি চেষ্টা করব। আর যদি না বুঝতে পারেন সাথে বইলেন। কারণ আমার কেন জানি মনে হচ্ছে আপনারা রেসপন্স করতেছেন না। একটু কঠিন হবে ভাই। ঠিক আছে? একটা একটা জিনিস আপনি শিখবেন, শিখে সেটা দিয়ে কাজ করবেন। কাজ করে আপনি টাকা পয়সা ইনকাম করবেন। হ্যাঁ? তার জন্য আপনাকে একটু তো কষ্ট করতেই হবে। ঠিক আছে?
একটু তো কষ্ট আপনাকে করতেই হবে। বাট ফেসবুক অ্যাড যারা মানে ফেসবুক অ্যাডটা যারা বুঝছে তাদের জন্য আসলে খুব বেশি কঠিন হওয়ার কথা না। এখানে জাস্ট এক্সট্রা যেটা হয় যে কিওয়ার্ডের ব্যাপারটা থাকে আর কি, কিওয়ার্ডের ব্যাপারটা থাকে, আর বাকি কিন্তু ওরকমই ডেমোগ্রাফিকলি আপনি মানে কিছু অ্যাডভান্স পার্ট আছে বলছি আর কি। যদি ফেসবুক একটা বলছেন যে বিষয়টা কি, আসলে আমি একটা টার্গেট অডিয়েন্স সেট করব, আমি একটা প্লেসমেন্ট দিব যে যেখানে অ্যাড গুলো দেখাবে, আমি কি টাইপ অ্যাড করব, আমার অ্যাড এর অবজেক্টিভ কি, এটা সিলেক্ট করব, এই টাইপেরই কিন্তু বিষয়গুলো কিন্তু ওই রকমই, মানে অ্যাড কিন্তু সবই একই। জাস্ট এখানে অ্যাডভান্স এর ব্যাপারটা হচ্ছে এখানে কিওয়ার্ডের ব্যাপারটা থাকে, এবং আরো অনেক অ্যাডভান্সলি জিনিসগুলো করা যায়, আরো অনেক আই মিন প্রিসাইজলি বা টার্গেটেড ভাবে করা যায়। এই একটা সুবিধা হচ্ছে গুগল অ্যাডস এর। সেটাই। ঠিক আছে, তাহলে আপনারা একটু চেষ্টা করেন। হ্যাঁ, আশা করি যে সবাই একটু চেষ্টা করবেন। না বুঝতে পারলে আমাকে বলতে হবে, ভাই আমি বুঝি নাই। আমি আপনাকে প্রয়োজন হলে আলাদাভাবে বুঝাই দিব। ঠিক আছে? কিন্তু না বুঝতে পারলে যদি না বলে তাহলে আপনি বুঝলেন না আরকি। যাই হোক, আমরা একটু শুরু করি। আমরা আচ্ছা। আচ্ছা, যাই হোক, এখানে আসলে ওই কিওয়ার্ডের ব্যাপারটা আশা করি একটু বুঝছেন। কিওয়ার্ডের ৩ টা জিনিস লক্ষ্য রাখবেন কিওয়ার্ড রিসার্চ করার সময়। সেটা হচ্ছে এভারেজ মান্থলি সার্চ ভলিউমটা যাতে বেশি থাকে, কম্পিটিশন যাতে লো থাকে। যদি কোনো কিওয়ার্ডের মান্থলি সার্চ ভলিউম বেশি থাকে, কম্পিটিশন লো থাকে এবং টপ অফ পেজ বিট হাই রেঞ্জ অর্থাৎ সিপিসি যদি লো থাকে, সেটাকে আমরা একটা ভালো কিওয়ার্ড বলবো। আর যদি কোনো আমরা কিওয়ার্ড রিসার্চ কেন করি? হ্যাঁ, আমরা কিওয়ার্ড রিসার্চ কেন করি? কিওয়ার্ড মানে কেউ রিসার্চ যদি করি জিজ্ঞাসা বেশ কয়েকটা কাজের জন্য। এর মধ্যে যেমন, এটা দারুণ কোশ্চেন, কিওয়ার্ড রিসার্চ কেন করি? কিওয়ার্ড রিসার্চ হচ্ছে করি, একটা হচ্ছে আপনারা কিওয়ার্ড বেস অর্থাৎ নিশ বেস একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন। যেমন স্টার ইন ইউকে, এটা নিয়ে আপনার একটা ওয়েবসাইট হইতে পারে, অর্থাৎ এই কিওয়ার্ডটাকে বেস করে। ধরেন আপনি যারা ইউএসএ বা ইউকে তে লেখাপড়া করতে যাইতে চায় তাদের জন্য একটা ওয়েবসাইট বানাইলেন। যদি দেখেন যে যেমন ওই কিওয়ার্ডটাকে ভিত্তি করে আপনি, মানে ওই কিওয়ার্ডটাকে ডিপেন্ড করে আপনি একটা ওয়েবসাইট বানাইলেন এবং ওইখানে স্টাডি ইন ইউকে নিয়ে কন্টেন্ট দিলেন আপনি, তখন একজন মানুষ যখন স্টাডি ইন ইউকে কথাটা লিখে এই কিওয়ার্ডটাকে বেস করেই যখন আপনি একটা ওয়েবসাইট বানাবেন, তখন স্টাডি ইন ইউকে লিখে যখন আপনি সার্চ করবেন তখন দেখবেন আপনার ওয়েবসাইটে মানুষের সামনে যাবে। এবং যদি সেটা কোনো, আপনি যদি আসলে স্টাডি ইন ইউকে নিয়ে কাজ করেন কোন একটা কোম্পানির জন্য, তাহলে আপনার থ্রুতে যখন একজন মানুষ ইউকে তে যাবে আপনার কোম্পানির থ্রুতে, তাহলে হচ্ছে যে সেখান থেকে আপনার একটা বেনিফিটেড হচ্ছেন। অথবা আপনি যদি শুধু ব্লগিং করেন, হ্যাঁ, নিশ বেসে একটা ব্লগ বানাইলেন যে স্টাডি ইন ইউকে নিয়ে আপনি কিছু তথ্য দিচ্ছেন, তখন ওখানে গুগল অ্যাডসেন্স এর থ্রুতে আপনার ইনকাম আসলো। ঠিক আছে? আরো বেশ কয়েক ধরনের ইনকাম আছে আর কি। হ্যাঁ, তো এই আর কি, মোটামুটি এইটাই হচ্ছে মূলত মেইন যে কাজটা আর কি। হ্যাঁ, এছাড়া মানে এই কিওয়ার্ড গুলো অনেকেই দেখবেন আপনাকে কিওয়ার্ড রিসার্চ এর কাজ দেবে, যে কি কাজগুলো আপনারা করবেন, করার পরে হচ্ছে কিওয়ার্ড রিসার্চটা করে তাদেরকে দিবেন। তাদেরকে দিলে যেটা হয় যে তারা ওই কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে, অর্থাৎ আপনি যতগুলো কিওয়ার্ড রিসার্চ করছেন সে হয়তো আপনাকে একটা ওয়েবসাইট দিয়ে দিল যে ভাই এই ওয়েবসাইট থেকে কিওয়ার্ড রিসার্চ করে দেন, বা আপনাকে কিছু দুই দুই তিন চারটা কিওয়ার্ড দিয়ে দিল, সাথে ওয়েবসাইটটা দিয়ে দিল যে ভাই এটার আমার এলাকায় এরকম ধরনের সার্চ হইতে পারে। তখন ওই কিওয়ার্ডগুলো আপনি রিসার্চ করবেন, রিসার্চ করে তাকে একটা ডেটা দিবেন যে মান্থলি তুমি যে কিওয়ার্ডগুলো দিছো আমারে, সেটা মান্থলি সার্চ ভলিউম কত, কম্পিটিশন কেমন, টপ অফ পেজ বিট রেস কেমন, হ্যাঁ, এইগুলো কেমন কি, এইগুলো হচ্ছে আপনি তাকে পাঠাবেন, ডেটাটা আপনি হচ্ছে তাকে পাঠাবেন। পাঠাইলে সে তখন ওই ডেটার উপরে ভিত্তি করে তার ওয়েবসাইটটা কিভাবে সাজাইতে হবে সে তার ডেভেলপারকে দিয়ে সেইভাবে সাজাবে। বুঝছেন? বুঝছেন নাকি বুঝেন নাই? জি ভাইয়া। আচ্ছা,
যাই হোক আমরা কিওয়ার্ড নিয়ে কথা বলবো। আর এখানে উপরে কতগুলো সিটিং আছে। আচ্ছা এখানে আমরা কয়েকটা ভাবে করতে পারি। একটা হলো যে আমরা মাল্টিপল কিওয়ার্ড দিতে পারি, সাথে একটা ওয়েবসাইট দিতে পারি। এটা হচ্ছে একটা ওয়ে যেখানে আমরা কিওয়ার্ড পেতে পারি। আর একটা হচ্ছে যে স্টার্ট উইথ ওয়েবসাইট, অর্থাৎ কোনো একটা ওয়েবসাইট দিয়ে, শুধু একটা ওয়েবসাইট দিয়ে ওয়েবসাইট থেকে কিওয়ার্ড আইডিয়া দিতে পারি আমরা। এই যে এই ওয়েবসাইট থেকে কিওয়ার্ড আইডিয়া দিতে পারি। ইউজ অনলি দিস পেজ, ইউজ এন্টায়ার সাইট, অর্থাৎ টোটাল সাইট সে রিসার্চ করবে নাকি শুধু যে পেজটা দিবেন এই যে এই পেজটা শুধু রিসার্চ করবে। তাহলে আপনি যদি বলেন যে না টোটাল ওয়েবসাইটে তুমি রিসার্চ করো, তাহলে টোটাল ওয়েবসাইটে করবে। আর যদি বলেন যে না শুধু একটা পেজ, অর্থাৎ এই পেজটাই করো, তাহলে এই পেজটাই শুধু রিসার্চ করবে। আমি গেট রেজাল্ট দিলাম। এই দেখেন এই ওয়েবসাইটটা কি, এই ওয়েবসাইটটা দেখেন কি ধরনের কিওয়ার্ড আছে এই ওয়েবসাইটটার মধ্যে, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। মাস্টার ইন ফিনান্স ইউকে, এইটাই তাদের মেজর কিওয়ার্ড বোধহয় মনে হচ্ছে। আরো কিছু কিওয়ার্ড আছে দেখেন এখানে, মানে কিছু কিওয়ার্ড তারা দিয়ে রাখছে যেগুলোর সার্চ ভলিউম আছে খুব লো, কম্পিটিশন লো, বিড নাই, মানে কোনো বিডিং এইসব কিওয়ার্ডের কোনো নাই আর কি, বিডিং নাই আর কি। তো এই আর কি। তো দেখেন এইখান থেকে আপনি কিওয়ার্ডের আইডিয়া নিতে পারবেন। অর্থাৎ কিওয়ার্ডের আইডিয়া আপনি কিভাবে নিতে পারেন, একটা কিওয়ার্ড রিসার্চ করতে গেলে একটা হচ্ছে যে স্টার্ট উইথ কিওয়ার্ড, অ্যাড ওয়েবসাইট, অর্থাৎ শুধু ওয়েবসাইট দিয়ে ওয়েবসাইটের নির্দিষ্ট টোটাল ওয়েবসাইটটাকে রিসার্চ করতে পারেন, অথবা ওয়েবসাইটের নির্দিষ্ট কোনো একটা পেজকে আপনি রিসার্চ করতে পারেন। এবং সেটা হচ্ছে যে আপনি নির্দিষ্ট কোনো লোকেশনের জন্য করতে পারেন। যেমন আপনি আপনার ওয়েবসাইটটা কোন জায়গার জন্য, কোন কান্ট্রির জন্য, সেটা আপনাকে কান্ট্রি বলে দিবে। হ্যাঁ, আপনাকে ওই লোক, মানে ওই বায়ার, আপনার যে বায়ার সে আপনাকে বলে দিবে যে আমাকে আলাবামার জন্য করে দাও, অথবা আমাকে বলবে যে আমাকে ইউএস এর জন্য করে দেন, বা টোটাল ইউএস এর জন্য। আমাকে বলবে যে আমাকে ফ্রান্সের জন্য কিওয়ার্ড রিসার্চ করে দেন, কান্ট্রি কোন লোকেশনের জন্য কিওয়ার্ড রিসার্চটা করবেন সেইটা এখানে আপনি সেই লোকেশনটা দিবেন। ল্যাঙ্গুয়েজ তো অবভিয়াসলি ইংলিশ। এই আর কি, এই কয়েকটা জিনিসই এখানে লাগে, সেটা দিয়ে আপনি এখানে সুন্দর করে রিসার্চ করবেন। এবং রিসার্চ করার পরে আপনি চাইলে যে এখান থেকে এটা কলাম আকারে এভাবে দেখতে পারেন, এবং এখান থেকে ডাউনলোডও করা যায়। হ্যাঁ, একদম আপনি এখান থেকে যে সেভ টু কলাম, সেট অ্যাপ্লাই, এটা ছাড়াও যে বেশ কিছু কলামের ব্যাপার আছে। যেমন এখানে আপনি কি কি চেক করছেন, আরো যদি কিছু চেক করতে চান, যেমন কম্পিটিশন আপনি চেক করতে চাচ্ছেন, অর্গানিক ইমপ্রেশন শেয়ার এগুলো চেক করতে চাচ্ছেন, এগুলো ক্লিক করে দেবেন, মানে মডিফাই কলাম, অর্থাৎ এই সাইডে যে কলামগুলো আছে এগুলো আপনি মডিফাই করবেন আর কি। তো যাই হোক আমরা এটা নিয়ে আরো কথা বলবো না, সমস্যা নেই। আমরা একটু বাটন এই জিনিসগুলো একটু পরিচিত করায় দিচ্ছি, মানে যে জিনিসগুলো আমাদের বেসিক্যালি লাগবে কাজ করতে গেলে সবচেয়ে বেশি লাগবে। আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে কি আমাদের পেইড টুল গুলো ইউজ করা উচিত, না এই গুগল থেকে যেটা আমরা পাই সেটা দিয়েই আসলে ম্যানুয়ালি করেই আসলে ইউজ করবেন জানেন? যখন হচ্ছে আপনি প্রফেশনালি শুধু কিওয়ার্ড রিসার্চেরই কাজ করতেছেন। এখন আপনি কিওয়ার্ড রিসার্চের কাজটা করতেছেন, তখন যেটা হয় যে দেখবেন কিওয়ার্ড রিসার্চের আপনি একটা ফাইবার থেকে একটা গিগ অন করলে দেখতে পাবেন যে ওরা যেটা করে যে $10 ও 500 কিওয়ার্ড রিসার্চ করে দিচ্ছে। এখন 500 কিওয়ার্ড রিসার্চ কি আপনি বসে বসে এইভাবে একটা একটা করে রিসার্চ করবেন? তাহলে দেখা যাবে আপনার পুরো 2 দিন 3 দিন লেগে যাবে। তাতেও আপনি মোটামুটি কিওয়ার্ড রিসার্চ করে শেষ করতে পারবেন না। কিন্তু আপনি যদি পেইড টুল ইউজ করেন, পেইড টুল ইউজ করলে আপনি জাস্ট ওখানে কিওয়ার্ডটা দিবেন, অথবা যে সাইটের থেকে আপনার কিওয়ার্ড রিসার্চ করতে হবে দিবেন, সাথে সাথে তারা আপনাকে ভালো কিওয়ার্ড কোনগুলো আপনাকে সাজেস্ট করবে, এবং একদম সাজানো গোছানো। জাস্ট একটা ক্লিক করে আপনি শুধু একটা পিডিএফ ফাইল ডাউনলোড করবেন। পিডিএফটা একটা সিএসভি ফাইল, অথবা একটা হচ্ছে আপনার এক্সেল ফাইল ডাউনলোড করবেন। সেখান থেকে জাস্ট আপনি কিওয়ার্ড গুলোতে একটু সাজানোর, মানে একটু সাজানো লাগতে পারে, হালকা সাজানো লাগে না, অনেক সময় সাজানোই থাকে, গুছানোই থাকে। জাস্ট ওই ফাইলটা আপনি পাঠিয়ে দিবেন, জাস্ট 10 মিনিটের কাজ তখন আপনার কাছে। আর যখন আপনি ওইটা ম্যানুয়ালি করতে যাচ্ছেন তখন আপনার একটু টাইমটা আপনার বেশি লাগতেছে। এই হচ্ছে ব্যাপার, মানে পেইড টুলস যখন আপনি ইউজ করতে যাবেন। সেক্ষেত্রে ভাই কোনটা সবচেয়ে ভালো হবে? পেইড টুলসে যেমন আপনার ওই কি লগআর নামে একটা আছে, আমি একটু দেখি দাঁড়ান।
টুলস লিখে সার্চ করলে এখানে বেশ কিছু টুলস পাবেন। এর মধ্যে সবচেয়ে মোটামুটি ভালো টুলস হচ্ছে আপনার, দেখি দাঁড়ান ওটা অ্যাশট্যাপটা কেমন ভাই? অ্যাশট্যাপ খারাপ না, ওটা ইউজ করতে পারেন। এখানে এই যে অ্যাশট্যাপ আছে, কিওয়ার্ড মজ টুলস আছে। আইও, এই যে এটা, হ্যাঁ এটা খুব ভালো। এটা এখান থেকে আপনি কিওয়ার্ডস এর এটা আমার কাছে ভালো লাগে আর কি, এটা দেখতে পারেন। এটার একটা প্রিমিয়াম ফিচার যে কিওয়ার্ড টুল প্রো, এখান থেকে একটা প্রো টুলস মানে ওটা দিয়ে দিতে পারেন, এটা ভালো। ঠিক আছে, কিওয়ার্ড ফাইন্ডার এটাও ভালো, এটাও একটু প্রাইসের এটা একটু বেশি। কিওয়ার্ড ফাইন্ডার এই টুলসটার একটু প্রাইসটা বেশি, এটা ভালো আর কি, আমার কাছে এটা ভালো লাগে আর কি। যাই হোক, তো কিওয়ার্ড রিসার্চের এই আর কি মোটামুটি এখানে আপনারা যে কাজগুলো লাগবে করতে পারেন। আচ্ছা, আর এখানে না তেমন কিছু, তেমন যে পারফরম্যান্স প্ল্যানার আছে এখানে। এখানে এই ডাটাগুলো আমরা দেখতে পাবো হচ্ছে যখন আমাদের লাইভ ডাটাগুলো লাইভে চলে যায়, তখন এগুলো দেখতে পাওয়া যায় আর কি, যে পারফরম্যান্স প্ল্যানারের এখানে ডাটাগুলো দেখতে পাওয়া যায় আর কি। তখন যে কোন কিওয়ার্ডটা দিয়ে সার্চ করে আপনার ওয়েবসাইটে খুঁজে পাইছে, সেটা একটা ডেটা আপনি দেখতে পাবেন এখানে আর কি। হ্যাঁ, এখানে সেটা একটা ডেটা আপনি দেখতে পাবেন যে কোন কি, এটা প্ল্যান করে তো লাভ নাই এখানে আর কি, তো এটা আপনি দেখতে পাবেন আর কি। এটা আমরা পরে দেখি আলোচনা করব। বুঝছেন? আচ্ছা, একটা ব্রেকে যাই। হ্যাঁ, ঠান্ডা লাগছে প্রচুর, একটু ফ্রেশ হয়ে আসি। এই টুলস গুলো নিয়ে আলোচনা করবো না, এবং আমরা কাজ দেখবো। হ্যাঁ, আমরা এখানে অ্যাড শুরু করব, দেখি আজকে যদি আমরা না পারি, আমরা কালকে, আজকে যদি আমরা একটু আলোচনা করি, এই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করি, যাতে আপনারা ব্যাপারটা বোঝেন পুরোটা, কালকে থেকে আমরা পুরোপুরি অ্যাডভার্টাইজমেন্ট শুরু করে দিব। এবং কালকে মাস্ট আপনারা একটু কষ্ট করে হইলেও নিজের কম্পিউটারে বসে, মোবাইল দিয়ে জয়েন করে লাভ নাই। হ্যাঁ, তাহলে আপনি আমার সাথে সাথে প্র্যাকটিস করবেন, জিনিসটা ভালো হবে। ঠিক আছে, আমরা একটা ব্রেকে যাই, আর সবাইকে বলেন যাতে জয়েন করে। হ্যাঁ, নাহলে কিন্তু সার্টিফিকেটটা পাইতে একটু ঝামেলা হবে। ওকে,
আচ্ছা, আমাদের আম পরিচিতি মোটামুটি এখানে যে জিনিসগুলো আছে কয়েকটা টুলস আমরা নিয়ে একটু কথা বললাম। এর পরেও বেশ কিছু টুলস আছে যেগুলো নিয়ে আমরা মোটামুটি কথা বলতে, বলতে আমাদের পরিচিত হয়ে যাবো আরকি, হ্যাঁ? তো এইখানে যে কয়েকটা টুলস আছে এর মধ্যে যেমন পারফরম্যান্স প্ল্যানার, অর্থাৎ আপনি কিভাবে পারফরম্যান্সটা করতেছে, তারপর রিস্ক প্ল্যানারে আপনি দেখতে পাবেন যে রিস্ক প্ল্যানারে থেকেও কিছু তথ্য দেখা যায়। যাই হোক, সেটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টটা চালানোর পরে। আর নেগেটিভ কিওয়ার্ড লিস্ট এখানে আরো এখানে বেশ কিছু ব্যাপার আছে, যেমন অডিয়েন্স ম্যানেজারে কি আছে যদি একটু দেখি। অডিয়েন্স ম্যানেজারে দেখবেন যে অডিয়েন্স ম্যানেজারে এখানে যে ইউটিউব এটা আমরা এখানে কানেক্ট করছি। এখানে আরো কিছু ওয়েবসাইট, আচ্ছা আচ্ছা এইখানে আরো কিছু এটা হচ্ছে আমাদের রিমার্কেটিং এর ক্ষেত্রে লাগবে, হ্যাঁ? রিমার্কেটিং এর জন্য আমাদের লাগবে, অর্থাৎ এই টুলসটা এখানে সোর্স দেখেন, সোর্স আছে, কতগুলো সোর্স আছে যেটার সাথে আমি ইউটিউবের সাথে কানেক্ট করছি। আমার এই গুগল অ্যাডসটাকে কিসের সাথে কানেক্ট করলাম? ইউটিউবের সাথে কানেক্ট করলাম। অর্থাৎ আমার ওই ইউটিউব চ্যানেলে যে ভিজিট করবে তাকে আমরা ট্র্যাক করে রেখে দিব এই এইখানটাতে তাকে আমরা একটা ট্র্যাক করে রেখে দিতে পারবো। ঠিক আছে? এখানে আরো বেশ কিছু অপশন আছে, যেমন আমরা গুগল
অ্যাড ট্যাগ এটা সেটআপ করতে পারি, গুগল অ্যানালিটিক্সটা আমরা সেটআপ করতে পারি, ইউএটা এইটা নতুন আসছে গুগল অ্যানালিটিক্স 4 এইটা আমরা সেটআপ করতে পারি। তারপরে আমাদের যদি কোনো অ্যাপ থাকে সেই অ্যাপটাকে যদি অ্যানালিটিক্স করতে চাই সেটা আমরা এখানে লিংক করতে পারি। প্লে স্টোরে যদি আমাদের কোনো অ্যাপ থাকে, মোবাইলের যে অ্যান্ড্রয়েড মোবাইলের যদি কোনো অ্যাপস থাকে আমাদের, সেটাকে যদি আমরা লিংক আপ করতে চাই এটার সাথে লিংক আপ করতে পারি। হ্যাঁ, এখান থেকে এই কাজগুলো মোটামুটি আমাদের এখানে করা যাচ্ছে। অডিয়েন্স সোর্সের ব্যাপারটা এখানে দেখতে পাচ্ছি এবং অডিয়েন্স ইনসাইডে গেলে দেখি কি আসছে এখানে। অডিয়েন্সে আপাতত এখানে কিছু নাই, এখানে বেশ কিছু ডাটা আসবে, এটা নিয়ে আমরা কথা বলবো। আমাদের রিমার্কেটিং নামে একটা ব্যাপার থাকবে, অর্থাৎ আমরা যখন মার্কেটিং এর এই আমরা যখন বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করব, এর শেষের দিকে একটা শেষের দিকে একটা ক্লাস থাকবে আমাদের হচ্ছে রিমার্কেটিং। রিমার্কেটিং এর জন্য আমরা এখানে একটা লিস্ট তৈরি করব। হ্যাঁ, এখানে আমাদের একটা লিস্ট তৈরি করতে হবে। সেই লিস্টটা হচ্ছে সাপোজ ধরেন আমাদের ওয়েবসাইটে যারা ভিজিট করে, পিসিএল বিডিতে যারা ভিজিট করে তাদেরকে নিয়ে আমরা একটা লিস্ট তৈরি করব। কথাটা একটু বুঝিয়ে না, জিনিসটা একটু এই ওয়েবসাইটে যারা ভিজিট করে তাদেরকে আমরা ট্র্যাক করে রেখে দিব হচ্ছে এইখানটাতে রেখে দিব এবং এইখানে তাদেরকে একটা লিস্ট বানাবো। লিস্ট বানিয়ে তারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করলে সেখানে তাদের একটা ডেটা আমরা এখানে নিব এবং নিয়ে সেটাকে আমরা মানে তাদের উদ্দেশ্যে আমরা একটা অ্যাড দিব। অর্থাৎ যে ব্যক্তি অলরেডি ধরেন আমার এটা একটা ই-কমার্স সাইট, কথাটা বুঝিয়েন, ধরেন আমার এটা একটা ই-কমার্স সাইট, এখানে আসছে সে মনে করেন ক্যামেরাতে ক্লিক করছে বা ধরেন এখানে সে এই প্রোডাক্টটা দেখছে, সাপোজ মনে করেন স্যামসাং গ্যালাক্সি সরি মনে করেন স্যামসাং গ্যালাক্সি X3 এই প্রোডাক্ট এইটা মনে করেন সে দেখছে। হ্যাঁ, এই বা সোনি এক্সপিরিয়া 1 এটা মনে করেন সে দেখছে। হ্যাঁ, দেখার পরে মনে করেন যে এখানে আর কোথাও সে ক্লিক করে নাই। হ্যাঁ, এটা দেখছে, দেখার পরে মনে করেন এই প্রোডাক্টটা এখানে কেনার অপশন ধরেন আছে, কিন্তু সে কিনে নাই, মনে করেন যে সে একদম একটু কার্ট পর্যন্ত নিয়ে গেছে। হ্যাঁ, কথাটা একটু যদি বুঝাইতে যাই আর একটু ভালো হবে ব্যাপারটা। ধরেন এক ব্যক্তি ইভিলিতে আসছে, ইভিলিতে আমি ট্র্যাকিং সিস্টেমটা করে রাখছি, ইভিলিতে আসে মনে করেন সে একটা মনে করেন যে কোন একটা এই প্রোডাক্টটাই মনে করেন সে ক্লিক করছে, ক্লিক করে মনে করেন সে চেক আউটে ক্লিক করছে, চেক আউটে ক্লিক করার পর সে মনে করেন বাই নাও তে ক্লিক করছে, নেওয়ার পরে সে যখন প্রসেস টু চেক আউট করবে সে চেক আউট আর করে নাই। ঠিক আছে, সে যখন চেক আউট করবে তখন সে চেক আউট আর করে নাই, চেক আউটটা সে আর করে নাই, প্রসেস টু চেক আউট এটা সে চেক আউটটা আর করে নাই। এখন সে যখন এই চেক আউট না করলো, এখন এই লোক যে এই ব্যক্তি যে আমার ওয়েবসাইটে আসছিল তারে তো আমি বুঝলাম, তাকে আমার তো বুঝতে হবে যে এই ব্যক্তি আমার ওয়েবসাইটে আসলো, তাকে আমরা বুঝতে পারবো, সেটা বুঝতে পারবো এইখানে আমরা একটা অডিয়েন্স তৈরি করার মাধ্যমে সেটা আমরা দেখবো। হ্যাঁ, তো এই ব্যক্তি যখন এখান থেকে প্রোডাক্ট কিনে নাই তাকেই আমরা কি করব, রিমার্কেটিং করব, অর্থাৎ তাকে আমি বারবার আমার ওয়েবসাইটের অ্যাড দেখাবো, আমার ইভিলির অ্যাডটা তাকে আমি বারবার দেখাবো, বারবার দেখাইলে সে আমার প্রোডাক্ট এক সময় কিনে ফেলবে। তো সেটা করা যায় এই জায়গা থেকে, এটাকে আমরা অডিয়েন্স ম্যানেজার বা রিমার্কেটিং এর এই অপশনটা থেকে আমরা এখানে একটা অডিয়েন্স তৈরি করতে পারবো। ওয়েবসাইট ভিজিটরের জন্য অডিয়েন্স তৈরি করতে পারবো, অর্থাৎ এই ওয়েবসাইটে ভিজিট যে করবে তার জন্য অডিয়েন্স তৈরি করতে পারবো। অ্যাপস ইউজার, আমাদের একটা অ্যাপস কেউ ইউজ করে তার জন্য আমি একটা অডিয়েন্স তৈরি করতে পারবো, আমাদের ইউটিউব চ্যানেলের জন্য একটা অডিয়েন্স তৈরি করব, কাস্টম লিস্ট করেও একটা অডিয়েন্স তৈরি করা যাবে। তো এই অডিয়েন্সের তৈরিগুলোর ব্যাপারটা আমরা এটা পরেতে আসবো এবং আমরা দেখবো, আমরা একটু জাস্ট ব্রিফ করে যাচ্ছি জিনিসগুলো। বিট স্ট্র্যাটেজিস, আচ্ছা স্ট্র্যাটেজিস, ওকে, এখানেও হচ্ছে আসলে ওই অ্যাডভার্টাইজমেন্ট চালানোর পরে এখানে কিছু ডেটা দেখা যায়, যেমন আমাদের বিট স্টাডিজ মানে আমরা একটা যখন অ্যাডভার্টাইজমেন্ট রান হয়ে গেছে তখন আমরা এটা দেখতে পারবো এই অপশনটা থেকে, যেটাতে এই ক্যাম্পেইনটার এই অ্যাডভার্টাইজমেন্টটা কয়টা ক্লিক পড়ছে, কয়টা ইমপ্রেশন আসছে, এটার সিটিআর কত, এভারেজ সিপিসি কত কাটতেছে, কস্ট কেমন হচ্ছে, কনভার্সনটা কেমন হচ্ছে,
কস্ট পার কনভার্সনটা কেমন হচ্ছে, এটা একটা অ্যাডভার্টাইজমেন্ট চালাইলে এটা বোঝা যাবে। সেই জিনিসটা আমরা এখান থেকে দিতে পারবো এবং অ্যাডভান্স কন্ট্রোল থেকে কিছু জিনিস এখানে কন্ট্রোলও করা যাবে। এই বিষয়গুলো আমরা আসবে, সমস্যা নাই। হ্যাঁ, নেগেটিভ কিওয়ার্ড লিস্টে আমরা কোনো একটা কিওয়ার্ডকে নেগেটিভ কিওয়ার্ড লিস্ট হিসেবে ধরে দিতে পারি। মনে করেন স্টাডি ইন ইউকে, হ্যাঁ, মনে করেন স্টাডি ইন ইউকে তে আমরা লোক পাঠাই, মানে স্টাডি পারপাসে আমরা ইউকে তে লোক পাঠাই, কিন্তু আমরা উইথআউট আইএলটিএস পাঠাই না। তো যদি কোনো ব্যক্তি উইথআউট আইএলটিএস স্টাডি ইন ইউকে লিখে সার্চ করে, তার কাছে যাতে আমার অ্যাডভার্টাইজমেন্টটা না যায়। সে ইউকে দিতে যাচ্ছে কিন্তু উইথআউট আইএলটিএস, কিন্তু আমরা আইএলটিএস ছাড়া কাউকে পাঠাই না। আমাদের কোম্পানির রুলস এইটা। ধরেন আমি একটা কোম্পানিতে প্রতিষ্ঠানে চাকরি করি, যেখানে বাংলাদেশ থেকে পিপলদেরকে ইউকে তে হায়ার এডুকেশনের জন্য পাঠানো হয়, কিন্তু উইথ আইএলটিএস, অর্থাৎ আইএলটিএস আপনার লাগবেই, আইএলটিএস ছাড়া আমরা পাঠাই না। তখন যদি কোনো ব্যক্তি এইখানে এসে সার্চ করে যে উইথআউট আইএলটিএস স্টাডি নিউ, এটা লিখে ধরে সার্চ করে যদি কোনো ব্যক্তি আমার অ্যাডভার্টাইজমেন্টটা পায়, এই যে দেখেন এই যে কয়েকটা অ্যাডভার্টাইজমেন্ট পাইছে, এখানে ধরেন অ্যাডভার্টাইজমেন্টটা যদি দিই, তাহলে আমার কোম্পানির পলিসি হচ্ছে উইথ আইএলটিএস, অর্থাৎ আইএলটিএস আপনাকে করেই যাইতে হবে, উইথআউট আইএলটিএস যাওয়ার কোনো সিস্টেম আমাদের কাছে নাই। তখন যদি কোনো ব্যক্তি এই আমার অ্যাডভার্টাইজমেন্টে ঢুকে, যে আমি যে ঢুকলাম এই অ্যাডভার্টাইজমেন্টে ঢুকে যে এটা দেখলাম, এই ওয়েবসাইটের কাছ থেকে কিন্তু একটা টাকা কেটে নিয়ে গেল। কে কেটে নিয়ে গেল? গুগল কেটে নিয়ে গেল। কিন্তু এই ওয়েবসাইটে কিন্তু তার কাঙ্ক্ষিত কাস্টমার পাইলো না। অর্থাৎ আমি কিন্তু এই ওর কাঙ্ক্ষিত যে কাস্টমার, মানে ওদের ওয়েবসাইটের মাধ্যমে থ্রুতে ওয়েবসাইট এটা সম্পর্কে জানা, জেনে তাদের অফিসে যাওয়া, তারপরে প্রসিডিউর গুলো ফলো করা, কিন্তু তাহলে সে তার কাঙ্ক্ষিত কাস্টমার কিন্তু পাইলো না উইথআউট আইএলটিএস। তাহলে এই উইথআউট আইএলটিএস এই কথাটাকেই আমি যদি নেগেটিভ কিওয়ার্ডের মধ্যে মার্ক করে দিই, মনে করেন যে আমি উইথআউট আইএলটিএস, এই যে উইথআউট, এটা একটা লিস্ট বানাতে পারবেন আপনি, লিস্ট নেম দিতে হয় বা লিস্ট নেম ছাড়াও করা যায়। উইথআউট আইএলটিএস এই 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 জিনিসটা যদি কেউ সার্চ করে, সে যাতে আমরা এটা না পায়, আমি এটা সেভ করে দিলাম। আচ্ছা, এখানে একটা নাম দিতে হবে আমাকে। হ্যাঁ, এটাই দিলাম, আমি মনে করেন যে এটাই আমি দিলাম, দিয়ে আমি সেভ করে দিলাম। এখন কোন ব্যক্তি যদি উইথআউট আইএলটিএস এই কথাটা লিখে সার্চ করে, সে উইথআউট আইএলটিএস স্টাডি নিউ, সে কখনোই আমার অ্যাডভার্টাইজমেন্টটা দেখতে পাবে না, কারণ আমি এখানে সেটা নেগেটিভ কিওয়ার্ড হিসেবে যুক্ত করে দিয়েছি। ঠিক আছে, এই ব্যাপারটা নিয়ে আমি আরো আলোচনা করব, সমস্যা নেই, আমাদের এখানে ব্যাপারটা আসবে। ব্যাপারটা যদি না বোঝেন, জাস্ট আমি একটু ওভারভিউ দিয়ে যাচ্ছি আমাদের যেগুলোর এখানে যে টুলস গুলো আছে সেগুলো একটু ওভারভিউ দিয়ে দিচ্ছি। তো নেগেটিভ কিওয়ার্ডটা এইটুকু বুঝে রাখেন যে নেগেটিভ কিওয়ার্ডটা হচ্ছে এমন একটা কিওয়ার্ড, এমন কিছু কিওয়ার্ডকে আমরা যুক্ত করে রাখবো যে কিওয়ার্ড গুলো দিয়ে সার্চ করে আমরা চাই না কোনো ব্যক্তি আমাদের অ্যাডভার্টাইজমেন্ট গুলো খুঁজে পাক। আমাদের অ্যাডভার্টাইজমেন্ট গুলো তো আমরা দেই যারা আমাদের নির্দিষ্ট কাস্টমার, তাদের জন্যই। এখন যদি মনে করেন কোন এক লোক, সে ইউকে তে যাওয়ার ইন্টারেস্ট রাখে না, কিন্তু সে অন্য কোন একটা কিওয়ার্ড দিয়ে সে ধরেন লিখছে যে হাউ টু মেক এ রসগোল্লা। হ্যাঁ, ধরেন একজন লোক সার্চ করছে হাউ টু মেক এ রসগোল্লা লিখে সার্চ করছে, সে পাইছে যে স্টাডি ইন ইউকে, কিভাবে ইউকে তে স্টাডি করতে যাইতে হয় সেটার একটা তথ্য। তাহলে কি সে রসগোল্লা বানানোর রেসিপি তো সে পাইলো না। ঠিক আছে, তাহলে কি তাহলে এই আমার অ্যাডভার্টাইজমেন্টটাতে সে ক্লিক করে ঢুকলো, কিন্তু সে ফেল করলো। অর্থাৎ দেখলো যে এখানে সে আসছিল স্টাডি হাউ টু মেক এ রসগোল্লা, অর্থাৎ কিভাবে রসগোল্লা বানাইতে হয় সেটা জানতে চাইছিল, কিন্তু সে পাই গেল যে স্টাডি ইন ইউকে। তাহলে কি তার রেলিভেন্ট এই জিনিসটা না। তো এই ধরনের কিছু কিওয়ার্ডকে আমাদের নেগেটিভ কিওয়ার্ডের মধ্যে দিয়ে দিতে হয়, যাতে ওই মানুষগুলো আমাদের ওয়েবসাইটটাকে খুঁজে না পায়। খুঁজে পাইলে কি হয়, আমাদের টাকা কেটে, গুগল তো আমাদের প্রত্যেকটা ক্লিকে টাকা ঠিকই কেটে নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত কাস্টমার পাচ্ছি। আচ্ছা, এখানে আরো বেশ কিছু ব্যাপার আছে, শেয়ার বাজেট, লোকেশন গ্রুপ, এগুলো নিয়ে আমরা যদি দরকার হয় আমরা করব, আলোচনা করব। অনেক কিছুই এখানে আমাদের লাগে না, শুধু ওরা দিয়ে রাখছে। বাল্ক অ্যাকশন, এখানে বেশ কিছু ব্যাপার স্যাপার আছে।
আচ্ছা, এইখানে আপাতত আমাদের কিছুই লাগছে না। এখানে জাভাস্ক্রিপ্ট এর কিছু কোড টোড থাকে। কোডের এখানে স্ক্রিপ্টের মধ্যে এখানে আচ্ছা, এখানে আমাদের আপাতত কিছু লাগতেছে না। তো আমাদের টুলস নিয়ে মোটামুটি আমরা একটা আলোচনা করলাম। আমরা এখন একটা অ্যাডভার্টাইজমেন্টের কিছু অংশ আমরা দেখব। মানে একটা অ্যাডভার্টাইজমেন্ট বুঝলেই পরবর্তী অ্যাডভার্টাইজমেন্ট গুলো বোঝা যাবে, হ্যাঁ? তো আমরা একটু দেখার চেষ্টা করি। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে স্টার্ট এ নিউ ক্যাম্পেইন, এটা করে আমাদের যাইতে হবে। আমরা মনে হয় অ্যাডভার্টাইজমেন্ট আজকে দেখতে পারবো কিনা আমি নট শিওর, কারণ এখানে আরো বেশ কিছু আলোচনা আছে, হ্যাঁ? একটু দেখেন, একটু বোঝার চেষ্টা করলে করেন, ভিডিওটা একটু বারবার দেখেন। আমি ভিডিওটা দিয়ে দিব একটু পরে। এখানে যখন আপনি ক্যাম্পেইনে ক্লিক করতেছেন, এই ক্যাম্পেইনের মধ্যে থেকে আপনাকে অ্যাড তৈরি করতে হয়। এখানে সেলস আছে, লিড আছে, ওয়েব ট্রাফিক আছে, প্রোডাক্ট এন্ড ব্র্যান্ড কনসিডারেশন আছে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস আছে, অ্যাপ প্রমোশন আছে, লোকাল স্টোর ভিজিটর প্রমোশন আছে, অনেকগুলো অপশন আছে। আপনারা প্রত্যেকদিন এই জিনিসটা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? অথবা আমি যখন কাজ করাচ্ছি বা করব তখন আপনি আমার সাথে সাথে প্র্যাকটিস করেন, নাইলে কিন্তু পারবেন না, ঠিক আছে? এটা আমি নিজে আমার নিজের ক্ষেত্রেও দেখছি। মানে আমি পরে দেখে নিব না, ওই ক্লাসটা আমার বুঝতে অনেক কষ্ট হয়েছে, ঠিক আছে? আপনারা সাথে সাথে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আজকে প্র্যাকটিস যদি নাও করেন, কালকে বলবো যারা যুক্ত হবেন সবাই অবশ্যই সকালবেলা কম্পিউটার করেই যুক্ত হবেন। এবং এইটার যে কি ভ্যালু, মানে মার্কেট প্লেসে প্রচুর ভ্যালু এই গুগল অ্যাডসেন্স দেখবেন। এটা আমি আলোচনা করব না, একদম শেষের দিকে আমরা আরো 20 মিনিটের মতো ক্লাস করব। আচ্ছা, সেলস এর মধ্যে যেটা করা যায়, এখানে যদি আপনি গুগলকে বলেন যে আমাকে একটা সেলস করে দেন, গুগলকে আপনি ডাইরেক্ট একটা সেলসের কথা বলবেন। সোজা কথা, এটাতে ক্লিক করে আপনি একটা অ্যাডভার্টাইজমেন্ট চালাবেন। সার্চ অ্যাড, ধরেন সার্চ অ্যাড চালাবেন। সার্চ অ্যাড কি? এই যে এইখানে যে আমরা কিছু লিখে সার্চ দেই, সেই সার্চ অ্যাড। সেটা হচ্ছে আপনি এটা সেলসের জন্য চাচ্ছেন। মানে আপনি গুগলকে টাকাটা তখনই দিবেন যখন আপনার একটা সেলস কমপ্লিট হবে, হ্যাঁ? ধরেন আমি একটু এটা একটু প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করি। একটু প্র্যাকটিক্যালি যদি দেখানোর চেষ্টা করি, তাহলে ব্যাপারটা একটু এরকম। এইগুলো সবই ব্রিফ করে যাচ্ছি, আমরা এগুলো ব্রড আকারে আলোচনা করব আগামী ক্লাসে। এক একটা জিনিস ধরে ধরে আমরা একদম সুন্দরভাবে ব্রড আকারে আলোচনা। আজকে শুধু সবগুলোকে একটু টাচ করে যাচ্ছি, যাতে আপনারা ব্যাপারটা নিয়ে একটু স্টাডি করতে পারেন, হ্যাঁ? ভয় পাওয়ার কিছু নাই, এখানে সবগুলোই বুঝতে পারবেন। আচ্ছা, শুরুতে একটা কাজ করেন আপনারা, এই যে এই টুলসটা একটু ইনস্টল করে ফেলেন সবাই। এই যে আমার দেখেন, এই টুলটা যখন ইনস্টল করছি তখন আমার পাশে কিছু কিওয়ার্ড সাজেস্ট করতেছে, হ্যাঁ? এই টুলসটার নাম হচ্ছে আপনার, আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে এটার লিংক, এক্সটেনশনের লিংকটা দিয়ে দিচ্ছি। এই লিংকটা ইনস্টল করে ফেলেন। এটা ইনস্টল করলে দেখবেন এইখানে একটা টুলসের এইখানে আপনি একটা টুলসের মতো দেখবেন, এই যে, ঠিক আছে? এই টুলসটা এখানে থাকবে এবং এর জন্য আপনার এই সাইডে অনেকগুলো কিওয়ার্ড আইডি আপনারা পাবেন। যখন আপনি লিখতেছেন, যেমন স্টাডি নিউকে লিখতেছেন এখানে, তখন দেখেন এই রিলেটেড কিছু আইডি এখানে দিয়ে দিচ্ছে আপনার। যে এটা সিবিসি কত, ভলিউম কত, সার্চ ভলিউম কত, ঠিক আছে? যে মান্থলি সার্চ ভলিউম কত, সিবিসি কত, এটা দিয়ে দিচ্ছে। এটা আপনাকে এই টুলসটা হেল্প করবে আর কি, এই কিওয়ার্ড রিসার্চ এর কাজগুলো করার জন্য আপনাকে হেল্প করবে, হ্যাঁ? এই টুলসটা একটু সবাই ইনস্টল করে ফেলেন। হ্যালো, সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই, আমি শুনতে পাচ্ছি। জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার। আচ্ছা, আমাকে না আপনারা বলবেন যে কোন জায়গায় বুঝতে পারতেছেন না, ঠিক আছে? ডিরেক্ট বলবেন, না বললে কিন্তু আপনি বুঝবেন না, হ্যাঁ? এই টুলসটা যেটা দিলাম ওটা ইনস্টল করে ফেলুন। এটা আরেকটা, এটা আচ্ছা আমি এক্সটেনশন করে WMS এভরিওয়্যার, হ্যাঁ? এটার নাম হচ্ছে WMS এভরিওয়্যার। এটা সার্চ করলে এই যে পেয়ে যাবেন এখানে এক্সটেনশনটা। আমি এক্সটেনশনের লিংকটা দিয়ে দিই, হ্যাঁ? এই যে এটা এক্সটেনশনের লিংকটা দিয়ে দিলাম, এইটা আপনারা ইনস্টল করে ফেলেন। এটা আপনাদের কাজে দেবে এই টুলসটা। এই এরপরেও আমি অনেক বেশ কিছু ফাইল আপনাদের সাথে শেয়ার করব, হ্যাঁ?
ইনস্টল করা হইলে আমাকে বললেন। আচ্ছা, যাদের ইনস্টল করা ডান হয়েছে অর্থাৎ এক্সটেনশনটা অ্যাড করতে পারছেন তারা একটু ইয়েস লিখে দেন আমাকে, চ্যাট বক্সে ইয়েস লেখেন। কয়েকজন করেছেন দেখতে পাচ্ছি, মেয়েদের মধ্যে কেউ পারেন নাই? একটু করে ফেলেন, আপুরা একটু করে ফেলেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা যাই সামনের দিকে। হ্যাঁ, তো এখানে শুধু কথা, আপনি গুগলকে সেলস এর কথা বলে আপনি একটা অ্যাডভার্টাইজমেন্ট করে দিবেন এবং গুগলকে বলবেন তুমি আমাকে সেলস করে নিলে তুমি আমার কাছ থেকে টাকা কেটে নিবা, তার আগে কোনো টাকা কাটবে না। আর আপনি যদি চান লিড, মনে করেন যে গুগলকে বললেন যে আমি লিড চাই, ও আপনাকে এমন কিছু মানুষের কাছে এমন কিছু জায়গায় নিয়ে যাবে যার মাধ্যমে আপনি লিড পাবেন, লিড পাবেন। এবং লিড বলতে আমরা বুঝতে চাচ্ছি একটা মানুষের ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এবং তার বাসার অ্যাড্রেস, এই কয়েকটা জিনিসই হচ্ছে মূলত লিডস। হ্যাঁ, আরো অনেক কিছু হইতে পারে, সে কোন জায়গায় বসবাস করে, তার সিটি কোন সিটিতে, কোন কোন মানে তার সম্পর্কিত কিছু তথ্য, সোজা কথা তার সম্পর্কিত কিছু তথ্যকেই আমরা বলতেছি লিড। সেটা আপনার মতো করে হইতে পারে। ওয়েবসাইট ট্রাফিক বলতে বুঝানো হচ্ছে আপনি একটা অ্যাডভার্টাইজমেন্ট করবেন, সেই অ্যাডভার্টাইজমেন্টের থ্রুতে কেউ ক্লিক করে এই ওয়েবসাইটে, আপনার এই যে ওয়েবসাইট ইভিলি, এই মনে করেন এটা আপনার ওয়েবসাইট, হ্যাঁ, এই ওয়েবসাইটে সে ভিজিট করবে, তার মাধ্যমে এই ওয়েবসাইটে একটা ট্রাফিক হবে, যেটা আমি আগেও বলছি, এটা ব্যাপারটা আপনারা বলছেন, সেটা এইখান থেকে আমরা সেই ওয়েবসাইট ট্রাফিক চাইলে তার জন্য একটা অ্যাডভার্টাইজমেন্ট করতে পারি। ব্র্যান্ড প্রোডাক্ট এন্ড ব্র্যান্ড কনসিডারেশন, হ্যাঁ, বা ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এই দুটো কাছাকাছি জিনিস, যেটা হচ্ছে যে আপনি আপনার ব্র্যান্ডের অ্যাওয়ারনেসের জন্য কাজটা করতে পারেন। আর অ্যাপ প্রমোশনের যে ব্যাপারটা, এটা হচ্ছে মানুষকে দিয়ে সোজা কথায় অ্যাপ ইনস্টল করাবেন, মানুষের কাছে অ্যাডভার্টাইজমেন্টটা যাবে, সেটা ক্লিক করে একটা অ্যাপ ইনস্টল করে ফেলবে, এটাই হচ্ছে মূল কাজ। আর লোকেশন স্টোর ভিজিট, এটা হচ্ছে যে সোজা কথা যে আপনার কোন একটা লোকাল স্টোর আছে বা ভিজিট করাতে চাচ্ছেন সেখানে মানুষজনকে, সেটার জন্য আপনি হচ্ছে যে একটা প্রমোশন করতে পারেন, সেখানে হচ্ছে লোকাল স্টোর ভিজিট এন্ড প্রমোশনাল একটা অ্যাডভার্টাইজমেন্ট আপনি করতে পারেন। হ্যাঁ, আর হচ্ছে এখানে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইথআউট গোলস অডিয়েন্স, মানে আপনি এখানে একটা অডিয়েন্স কোনো ক্যাম্পেইন করবেন উইথআউট গোলস, কোনো গোলস দরকার নাই, আপনি একটা ক্যাম্পেইন করলেন, গুগল আপনাকে তার মতো করে কাঙ্ক্ষিত কাস্টমার বা কাঙ্ক্ষিত আপনি যা মানে সব ধরনের এই সবগুলোর মিক্স আপ করে একটা রেজাল্ট সে দিবে, সে আপনাকে সেলস এনে দিবে, সে আপনাকে লিড এনে দিবে, সে আপনাকে ওয়েবসাইট ট্রাফিক এনে দিতে পারে, মানে এগুলো সবগুলোর মিক্স আপ করে একটা ব্যাপার আপনাকে এনে দিবে, সেটা হচ্ছে এই যে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইথআউট গোলস অডিয়েন্স আর কি। তো এই হচ্ছে ব্যাপার, এইগুলো হচ্ছে আমরা কোন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট করতে চাচ্ছি তার ধরন। সোজা কথা ক্যাম্পেইনটা কিরকম হবে, আমি কি সেলস চাইতেছি, নাকি আমি লিড চাচ্ছি, নাকি ওয়েবসাইট ট্রাফিক চাচ্ছি, নাকি আমি ব্র্যান্ড অ্যাওয়ারনেস চাচ্ছি, এই দুটো কাছাকাছি জিনিস, এই জন্য একটা বললাম আর কি। নাকি আমি কাউকে দিয়ে একটা অ্যাপ ইনস্টল করাতে যাচ্ছি, আমি কি চাচ্ছি, সেই কাজটা আমি আসলে আমার উদ্দেশ্যটা কি, আমার উদ্দেশ্যটা কি। আর এইখানে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের ধরন, আমরা অ্যাডভার্টাইজমেন্টটা বিভিন্ন ধরনের করতে পারি। আমরা সার্চ অ্যাডের জন্য একটা বিজ্ঞাপন করতে পারি, আমরা ডিসপ্লে অ্যাডের জন্য বিজ্ঞাপন করতে পারি, অর্থাৎ ডিসপ্লে অ্যাড মানে বিজ্ঞাপনটা আপনি যে বিজ্ঞাপনটা দিবেন সেটা ডিসপ্লে অ্যাড হবে। আপনি শপিং অ্যাডের জন্য একটা করতে পারেন,
শপিং একটা যদিও বাংলাদেশের দেশে অ্যাভেলেবেল নাই এখন, এটা দেখানো মুশকিল। হ্যাঁ, শপিং একটা ভিডিও একটা আপনি ভিডিও অ্যাড করতে পারেন, অর্থাৎ ইউটিউবে যেসব ভিডিও গুলো যায় সেই ভিডিও অ্যাড গুলো করা যাচ্ছে। আরটা আছে ডিসকভারি অ্যাড। তো যাই হোক, এগুলোর মধ্যে আমরা যেগুলো অ্যাভেলেবেল আছে আমরা তিনটা বা চারটা নিয়ে আলোচনা করবো আর কি। আর এখানে মোটামুটি 1 2 3 বেশ কয়েকটাই, 5টা 1 2 3 4 5 6 এই কয়েকটা নিয়ে আলোচনা করবো আর কি। তো এই হচ্ছে মূলত এইটুকু কে বোঝেন নাই বলেন, যে এইটুকুর মধ্যে ব্যাপারটা কি বুঝছেন, যে এখানে যে সার্চ জিনিসটা কি, ডিসপ্লে কি, শপিং জিনিসটা কি, বা এটা কি। সার্চ জিনিসটা হচ্ছে যে একজন মানুষ আমাকে সার্চ করলো, সাপোজ মনে করেন যে স্টাডি নিউকে লিখে গুগলে সার্চ করে যে বিজ্ঞাপনটা পাবে সেটা হচ্ছে সার্চ বিজ্ঞাপন। আর ডিসপ্লে অ্যাড নিয়ে তো আমি কথা বলছি আগে। ডিসপ্লে অ্যাড হচ্ছে যে প্রথম আলোতে গেলে যে আমরা বিজ্ঞাপনগুলো দেখি সেগুলোই হচ্ছে ডিসপ্লে অ্যাড, ঠিক আছে। প্রথম আলোতে গেলে যে বিজ্ঞাপনগুলো সাইড বারে দেখি সেগুলো ডিসপ্লে অ্যাড। আর শপিং অ্যাডটা এইটা নিয়ে যদি একটু আইডিয়া দিতে চাই তাহলে আমি একটু গুগল থেকেই দিতে হবে, কারণ এটা আপনার পাওয়া বড় মুশকিল। হ্যাঁ, বাংলাদেশের জন্য অ্যাভেলেবেল না তো শপিং অ্যাড এক্সাম্পল লিখে সার্চ করলে দেখবেন এই যে এখানে এইরকম মাঝে মধ্যে আপনার কিছু জিনিস দেখতে পাবেন, যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে এগুলো দেখা একটু মুশকিল, মানে এগুলো আসে না তেমন একটা অ্যাডভার্টাইজমেন্ট। এই যে একটা ওয়েবসাইট একটা ছবি দেখাবে, ছবির শেষে যে নাম, একটা নাম, প্রোডাক্টের নাম, প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের কিছু জিনিস, ফ্রি শিপিং টিপিং, এই ধরনের কিছু জিনিস থাকে। এইগুলোকে বলা হচ্ছে শপিং অ্যাড। হ্যাঁ, এগুলোকে বলা হচ্ছে শপিং অ্যাড। এই অ্যাডভার্টাইজমেন্ট গুলোকে বলা হচ্ছে শপিং অ্যাড। বুঝছেন শপিং অ্যাড জিনিসটা কি? জি স্যার। আচ্ছা, তো মানে আমি ধারণা দিচ্ছি টোটাল জিনিসটা। হ্যাঁ, আর ভিডিও অ্যাড তো জানেনই ওয়েবসাইটে যেটা থাকে। আর ডিসকভারি অ্যাড এটা কিছুই না, এটা কয়েকটা ওয়েবসাইটের ইসের কম্বাইনে আর তৈরি করা হয়। ইউটিউব অ্যাড হইতে পারে, জিমেল অ্যাড হইতে পারে, বেশ কয়েকটা ইসের কম্বাইনে এই অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করা হয়। তো মোটামুটি এখানে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে কোনটা দিয়ে কি করা যায় বা কোনটা দিয়ে, এবং এটা আমরা জাস্ট একটা ধারণা দিলাম, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি প্রত্যেকটার কাজ আমরা দেখব, এবং এখানে আমাদের বেশ কিছু স্টাডিও করা লাগবে। আপনারা সবাই একটু মোটামুটি মানে প্রস্তুতি নিয়েই নাইবেন যে আমাদের। আচ্ছা, তানিম আলম, আচ্ছা আপু কেন ইনস্টল করতে পারেন নাই? আচ্ছা, হচ্ছে সাইন আপ আর সাইন ইন চাচ্ছে। হ্যালো আপু, কেন ইনস্টল করতে পারেন না আমাকে একটু বলবেন? উনি কি চলে গেছে? ওকে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা কালকে মোটামুটি আমরা অ্যাড শুরু করব। তার আগে একটু বেসিক যে ব্যাপারগুলো নিয়ে কথা বললাম, ভিডিওটা দেখে একবার একটু স্টাডি করে নিয়েন যে কোনটায় কি কাজ করে। সার্চের বিজ্ঞাপন, সার্চটা জিনিসটা কি, অর্থাৎ আমি চাচ্ছি ওয়েবসাইট ট্রাফিক, অর্থাৎ আমার ওয়েবসাইটে ট্রাফিক আসুক, এই ওয়েবসাইটে কেউ একজন ভিজিট করুক। কথাটা বুঝেন, ওয়েবসাইটে কেউ একজন ভিজিট করুক, এই ওয়েবসাইটে কেউ একজন ভিজিট করুক, এবং সাথে চাচ্ছি এটা একটা সার্চ অ্যাড করতে। সার্চ অ্যাড বলতে আমি চাচ্ছি যে কেউ একজন আমার, এই যে আমি একটা বিজ্ঞাপন করলাম, ধরেন এটা লিখেছে, সার্চ করলো, সার্চ করে আমার বিজ্ঞাপনটা পাবে। হ্যাঁ, এটা লিখে সার্চ করে আমার বিজ্ঞাপনটা পাবে। হ্যাঁ, বিজ্ঞাপনটা পাইলো, এখানে সে ক্লিক করে ক্লিক করে সে ওয়েবসাইটে গেল আর কি। হ্যাঁ, এই যে ওয়েবসাইটে আসলো, এই বিজ্ঞাপনটা দেখে যে ওয়েবসাইটে আসলো, সেইটাই আমরা এই যে এটার মাধ্যমে করতেছি, যে সার্চ করে একজন মানুষ আসবে, সেটাই আমরা এই বিজ্ঞাপনের এটা থ্রুতে দেখানোর চেষ্টা করতেছি। যে এখানে আমরা করছি কি, সার্চ করছি এবং ওয়েবসাইট ট্রাফিক যাচ্ছে, অর্থাৎ সার্চের থ্রুতে, অর্থাৎ এখানে সার্চ করেই সে আমাদের ওয়েবসাইটে আসে। এইটাকে বলা হচ্ছে সার্চ অ্যাড। ঠিক আছে, আশা করি একটা আইডিয়া পাইছেন। আরো বেশ কিছু অপশন, যে লিডের ব্যাপারটা তো বুঝতেই পারতেছেন, যে একটা ফর্ম তৈরি করা হয়। ফর্ম বলতে আমরা এই ব্যাপারটা নিয়ে আর কত আলোচনা করব, আমি আলোচনা করছি। আপনারা কি বুঝতে পারলে বলেন যে ভাই বুঝছি, তাহলে আর আলোচনা করব না।
স্যার লিড জেনারেশন করছিলাম। বুঝছি ভাইয়া। সেটা ঠিক আছে, যদি বোঝেন তাহলে তার কোনো সমস্যা নেই। যেমন এই যে ইভিলির মধ্যে যদি যাই, ইভিলিতে গিয়ে যদি মনে করেন যে এখানে আপনি কি করলেন, এখানে ধরেন আপনি সাইন আপ করলেন না, এখানে যে সাইন আপ করলেন আপনার ফোন নম্বর দিলেন, নাম্বার টাম্বার আরো কিছু জিনিস চাচ্ছে। সাইন আপ করার সময় দেখুন কি কি চায় আপনার, কত আপনার ফোন নাম্বার চাইতেছে, আপনার ফার্স্ট নেম লাস্ট নেম চাচ্ছে, আপনার বার্থ ডেট চাচ্ছে, আর জেন্ডার চাচ্ছে, এই তো, আর ক্যাপচাটা দিয়ে নেক্সট করতে বলতেছে। এই যে কয়েকটা জিনিস চাচ্ছে, এইটাই হচ্ছে ওর কাছে লিড, এই ইভিলির কাছে এটা লিড। এই লিডটাই, এই পেজটাই যদি মনে করেন আপনি একটা অ্যাডভার্টাইজমেন্ট চালালেন, এই পেজটাই যদি মানুষের কাছে নিয়ে যান, সে এসে শুরুতেই ইভিলিতে ওইটাতে অ্যাডভার্টাইজমেন্টটাতে ক্লিক করে দেখবে যে ইভিলের এই পেজটা আসছে। সে যদি তার ফোন নাম্বার ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে এখানে সাইন আপ করে ফেলে, তাহলে এটার জন্য একটা লিড। এই লিডটাও আমরা চাইতে পারি, যেটা লিড চাচ্ছি সেটা কিভাবে চাইতেছি, সার্চের মাধ্যমে, অথবা ডিসপ্লে অ্যাড হতে পারে, অথবা শপিং অ্যাড হতে পারে, অথবা শপিং অ্যাড হতে পারে, বা ভিডিও অ্যাড হতে পারে, যে কোনো ধরনের একটা। এগুলো হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের ধরন, আর এগুলো হচ্ছে ক্যাম্পেইন। মানে ক্যাম্পেইন কোন ধরনের, কি চাচ্ছে, আমি কি চাচ্ছি, মানে আমার এই ক্যাম্পেইন অ্যাডভার্টাইজমেন্টের ধরনের মধ্য থেকে আমি কি চাচ্ছি, মানে মধ্যে দিয়ে আমি কোন জিনিসটা চাচ্ছি, এই জিনিসগুলো হচ্ছে মূলত এখানে আছে। তো আমরা কালকে মোটামুটি, আমরা আজকের মতো ক্লাস শেষ করবো। আমরা কালকে যেটা দেখবো যে আমাদের একটা জিনিস, এই জিনিসগুলো আমরা যেখানে আলোচনা করছি, এই প্রত্যেকটা জিনিস আপনারা একটু স্ক্রিনশট দিয়ে আমাকে দিবেন, যে দুইটা জিনিস আমরা চেঞ্জ করছি সেটা করছি। এই নিউ ক্যাম্পেইনের মধ্যে কিন্তু আমরা এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করি। হ্যাঁ, নিউ ক্যাম্পেইন মনে, এবং এখানে একটা জিনিস সিলেক্ট করলেই পরের অপশনটা আসবে, সেভ সিলেক্ট করলেই পরের অপশনটা আসে, না সিলেক্ট করলে কিন্তু আসবে না। হ্যাঁ, এই পরের অপশনটা আসবে না। তো এইটুকু আপনারা একটু স্টাডি করিয়েন। আর কালকে থেকে আমরা অ্যাডভার্টাইজমেন্টের ব্যাপারটা সোজাসুজি আমরা একটা অ্যাডে চলে যাব। আমরা কালকে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখব, সেটা হইতে পারে আমরা একটা যে কোনো ধরনের একটা অ্যাড আমরা দেখতে পারি কালকে। হ্যাঁ, দেখা যাক। তো এইটুকু একটু স্টাডি করিয়েন। আর ঠিক আছে, আজকে আর তাইলে আলোচনা না করি, কিছু বলার থাকলে বলেন। ওকে, ঠিক আছে, যদি বলা না থাকে তাহলে আজকের মতো ক্লাস শেষ করে দিই। ভালো থাকেন সবাই, থ্যাংক ইউ।